SM Live على رسوله الكريم أما بعد فيا أيها الهاجرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পড়ে সবাই পড়ে हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा आरो खोलो खोलो आरो सबको बता दे किधर है मदीना मैं उधर को जाओ जिधर है मदीना तरपता है दिल मचलते हो वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा पढ़े सबाई पढ़े बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह 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 सर्वप्रथम সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে दुकान बाजार आड्डा मारा छेड़े दुनियार काज काम आयेश आराम बिलासिता छेड़े এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ সবাই মিলে জোরে বলেন না আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আমার ভিতরে এমন কোনো ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা জিনিস করে আমি আপনাদের মন জয় করতে পারি এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী
আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যারা কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। ঘরটা কার? জোরে বলেন ঘরটা কার? আল্লাহর ঘরে চত্বরে আল্লাহ পাক জান্নাত বসিয়েছে। আল্লাহ পাক যে যা মাহফিলে বসে যে যা আশায় নিয়ে তো বসেছে আল্লাহ, এদের সকলে আশা নিয়ে আল্লাহ পাক তুমি কবুল করে নিও। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে মাহফিলটা হচ্ছে কি উপলক্ষে মাহফিল? নবী দিবস উপলক্ষে মাহফিল। তাহলে আজকের মাহফিলটা কার? বলেন রাসূলুল্লাহর মাহফিল। আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে ডন্ডিরহাট জামে মসজিদের সংলগ্ন এলাকায় বা মসজিদের মধ্যে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দেন। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজকে যে মাহফিলটা যে প্রতি বছরই হয়, কথা বলেন না কেন? আমার ভাইরা বলতে পারেন প্রতি বছর হয়, পানির জন্য আবহাওয়ার জন্য ডেটটা চেঞ্জ হয়ে দূরে চলে এসেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাহফিলটা রাসূলুল্লাহর মাহফিল, নবী দিবস উপলক্ষে মাহফিল। রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন অনেক মতনের কাছে। কেউ বলেছে 8 তারিখ, কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 11 তারিখ। আকসার উলামায়ে হযরতগণ 12 তারিখটা বলেছে বলে আমরা 12 তারিখে মেনে চলি। রাত বলেছিল আল্লাহ রাসূলুল্লাহকে রাতের বেলা পাঠাবে, দিন বলেছিল আল্লাহ রাসূলুল্লাহকে দিনের বেলা পাঠাবে। আমার আল্লাহ রাতের মনে দুঃখ না দিয়ে, দিনের মনে ব্যথা না দিয়ে, রাতের শেষ ভাগে, দিনের প্রথম ভাগে, ফজরের নামাজের আগে একটু আগে যে সময়টা শবে সাদেক বলা হয়, শবে সাদেকের সময় আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন আল্লাহ সৃষ্টি জীবের রহমত স্বরূপ করে। জোরে বলুন। অনেকে বলে মুহাম্মদ শুধু মুসলমানদের নবী। মুহাম্মদ মুসলমানদের নবী নয়, মুহাম্মদকে আমার আল্লাহ সৃষ্টির নবী করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলে নবী মুহাম্মদ, ইহুদিরা বলে নবী মুহাম্মদ, হিন্দু ভাইরা বলে নবী মুহাম্মদ, জৈনরা বলে নবী মুহাম্মদ। পৃথিবীতে 4500 ধর্ম আছে। 4500 ধর্মের প্রত্যেকটা ধর্মের মানুষ আমার নবীকে নবী মুহাম্মদই বলে। শুধু তাই নয়, পৃথিবীতে 4500 ধর্ম আছে। 4500 ধর্মের প্রত্যেকটা ধর্ম গ্রন্থে আমার নবীর নাম প্রত্যেকটা জায়গাতে লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের যে মাহফিল হচ্ছে রাসূলুল্লাহর মাহফিল, মাথায় রাখতে হবে মাহফিল কি করব আর কি আলোচনা করব। আপনারা হচ্ছেন বসিরহাটের মানুষ, কথা বলেন না কেন ভাই? হ্যাঁ কি না? সম্মান আছে না? না, কথা বলেন। সম্মান আছে। আপনাকে দেখে সম্মান, আপনাকে দেখে সম্মান, আপনাকে দেখে আপনাদের দেখে সম্মান নয়, অত সহজ নয়। এই বসিরহাট সম্মান পেয়েছে আল্লামা হুজুরকে দেখে। জোরে বলবেন না? আমি অনেকক্ষণই এসেছি, আমি দরবারে গেলাম, জিয়ারত করলাম, বেরিয়ে চলে আসবো। মৌলানা ভাই ধরে জোর করে চা বিস্কুট নাস্তা পানি করাচ্ছে, আর এমনি আমি বসে প্রায় আসি। রাতে বেলা ঈশার নামাজ পড়ে গাড়ি চাপলাম, রাত্রি 12টা 12:30 1টায় এসে জিয়ারত করে বেরিয়ে গিয়ে ফজরে গিয়ে নামাজ পড়ি। প্রায় আসি। আমি দেখবো ভাই আমি আর সপ্তাহখানেকের মধ্যে একবার আসবো, জিয়ারত উদ্দেশ্যে আসবো। আজকে এসেছি জিয়ারত উদ্দেশ্যে নয়, জলসার উদ্দেশ্যে জিয়ারত। আজকে
জিয়ারত জলসার উদ্দেশ্যে রাস্তায় জিয়ারত, কিন্তু সেদিন আসবো জিয়ারত উদ্দেশ্যে, যেদিন কোনো দুনিয়ার কাজ জোরে বলেন থাকবে না। আপনারা হচ্ছেন বসিরহাটের মানুষ, বসিরহাটের মানুষ, যে দরবারে রুহুল আমিন সাহেব শুয়ে আছে, যে রুহুল আমিন সাহেব যে রুহুল আমিন সাহেবকে 52 জেলার মানুষ এক বাক্যে চেনে। জোরে বলে কেমন চেনে? বসিরহাটে যদি মেদিনীপুরে যান, বাঁকুড়ায় যান, পুরুলিয়ায় যান, হাওড়া যান, হুগলি যান, আপনি যেখানেই যাবেন, যদি বলেন আমার বাড়ি কোথা ভাই আপনার, আমার বাড়ি বসিরহাট, সেই আল্লাহ হযরত রুহুল আমিন সাহেব হুজুরের আশপাশে দেখবেন সে যাই হোক না কেন আপনার সম্মান কিন্তু আছে, আছে না না? ঠিক ওই রকম ধারা আমরাও যেখানে যাই, যখনই বলি ফুরফুরা শরীফের মানুষ আমরা, দাদা হুজুর আওলাদ, সম্মান আছে না নাই? এই সম্মানটা আমি পেয়েছি দাদা হুজুরের জন্য, আর এই সম্মানটা আপনারা পেয়েছেন বসিরহাট হুজুরের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ওদিকটা পরে যাচ্ছি, আলোচনা ওদিকে পরে হবে, প্রথমে এদিকে আসি। তাহলে আজকের মাহফিলটা রাসূলুল্লাহর মাহফিল, নবী দিবসের মাহফিল। সারাংশ এক অংশ কথা একটা বলি আপনাদের শুনেন। যদি জান্নাতের দরকার হয়, আল্লাহ আমি জান্নাতি হব, আল্লাহ তুমি আমায় জান্নাত দাও, যদি জান্নাতের প্রয়োজন হয় একটাই রাস্তা আছে, সহজ রাস্তা, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলে নবী ছাড়া জান্নাতে যাবে? জোরে বলে যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটাই নেই, যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলে তাই জান্নাত নিজে বলে जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বলে রাসূলুল্লাহ। ওই ছেলেটা ডিস্টার্ব করছে খুব। আপনি কেন কথা বলছেন ভাই? প্রবলেম হচ্ছে বলেন, এনি প্রবলেম বলেন, যে ভাইজান এই প্রবলেম বলেন, বলেন না, অসুবিধা নেই। এমনি আসিনি বসিরহাট ভাই, বছরে 2-3টে 4টে গ্রামে আসি, তবুও খুব জেনে বুঝে 10 বার ফোন করে তার যে ভাই দাওয়াত করে তাকে বলেছি কোনো অসুবিধা হবে না তো ভাই, বলেই এসেছি। এমনি আসি না, ওই বেড়াচাপা আর বাদুরিয়া শেষ। খারাপ ভাববেন না, মাইন্ডে নেবেন না, দুঃখ নেবেন না, অনেক ব্যাপার আছে। চুপ করে বসে, প্রবলেম হলে ওরে চলে যান। শূন্য বাপের 7টা ছেলে ভাত খেতে পায়নি, ও ছেলের দরকার নেই। বাপের একটা ছেলে বাপ খেতে পায়, সম্মানও পায়, ওই ছেলের দরকার। ঠিক না ভুল কথা বলেন? আসেন আমার রাসূলুল্লাহর কাছে আগিয়ে যান। যে নামাজ আমরা পড়লাম ডন্ডিহাট জামে মসজিদ না সাই মসজিদ, যে নামাজ পড়লাম, এই নামাজ পেয়েছি, এই দাড়ি পেয়েছি, এই টুপি পেয়েছি, এই পাঞ্জাবি পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, রোজা পেয়েছি, শরিয়াত পেয়েছি, কুরআন পেয়েছি, হাকিকাত পেয়েছি, মারিফাত পেয়েছি, তরিকাত পেয়েছি, সব আমার মদিনা ওয়ালার ওসিলাতে। জোরে বলে যদি নবী না হতো, জোরে বলে কিচ্ছু হতো না, সব আমার রাসূলুল্লাহ। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, বদমাইশি করি না, ভালোভাবে চলি, দিলে মুহাম্মদ নেই, আপনার কোনো দাম নেই, কোনো দাম। বদমাইশি করি, চিটিংবাজি করি, নামাজ কম পড়ি, রোজা কম রাখি, দিলে মুহাম্মদ আছে, জানবেন একদিন না একদিন আপনার ছাড় আছে। জোরে বলে আল্লাহ বলে দিয়েছে মুহাম্মদ যেটা চাই
আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের মুখের কথাটাই আমি আল্লাহ আমার মুখের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়লাম, কোন দিকে ফিরে নামাজ পড়লাম? কাবা শরীফ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লাম। আমার রাসূলুল্লাহ নামাজ পড়তো কোন দিকে ফিরে নামাজ পড়তো? শুনতে পাইনি ভাই। আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে, আমার রাসূলুল্লাহ নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসের দিকে। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি বস। আর আমার একটু প্রবলেম হচ্ছে কি জানেন, আমি চেয়ারে ওয়াজ করি না। যত ইউটিউবে দেখবেন আমি চেয়ারে আমার খুব অসুবিধা হয়, কিন্তু এখানে সিচুয়েশন পজিশন কন্ডিশন আলাদা, সব জায়গাতে মেনে নিতে হবে না, হবে না মেনে নিতে হবে। তাই জন্য আমার চেয়ারে ওয়াজ করি না, অসুবিধা হয়। কারণ এই মুরব্বি বাপেরা নিচেই বসে থাকে আর আমি চেয়ারে বসে থাকি, একটু আমার একটু মানসিক দিক থেকে আমি একটু কুণ্ঠাবোধ করি। তারপরও আমি বলবো যে আপনারা কিছু মনে করবেন না, চেয়ারে বসে আছি তো আছেন। আমার নামাজ পড়ি কোন দিকে? পশ্চিম দিকে। রাসূলুল্লাহ নামাজ পড়তো কোন দিকে? বাইতুল মুকাদ্দাস দিকে। আমাকে ফলো করে, এই দিকটা হলো বাইতুল মুকাদ্দাস আর এই দিকটা হলো কাবা। রাসূলুল্লাহ নামাজ পড়ছে আসরের নামাজ। কিসের নামাজ? আসরের। কয় রাকাত? 4 রাকাত। যোহরের কত? 4। ফজরের কত? 2। ইশার কত? 4। মাগরিবের কত? ভালো করে বলেন, ভালো করে বলেন, ভালো করে বলেন। আমি আবার বলি, 3 রাকাত নামাজ বলে কিছু নেই। মাগরিবের নামাজও হচ্ছে 4 রাকাত। পরিকল্পনা বলে 3 রাকাত। আমরা 3 রাকাত পড়ি, কিন্তু আল্লাহ পাক আমাদের আমলনামাতে 4 রাকাতেরই সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ আমাদের আমলনামাতে 50 ওয়াক্তের সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অধিকটা পরে যাব, যদি সময় থাকে ওই 3 রাকাত 4 রাকাতের হুকুম। এদিকে আসে, রাসূলুল্লাহ নামাজ পড়ছে আসরের নামাজ। কিসের নামাজ? কয় রাকাত? 2 রাকাত হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। 3 রাকাতের মাথায় আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে নামাজি অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটাকে কিবলা না করে যদি কাবাটাকে কিবলা করতেন আমি রাসূলুল্লাহ বেশি খুশি হতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল কি করছে? জোরে বলেন। নামাজের মধ্যে নামাজ চলছে, আল্লাহ ভাই এই বাইতুল মুকাদ্দাসটা যদি না হয় এইটা হতো, আমার আল্লাহ বলে দিয়েছে মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই। মুহাম্মদ যেটা রাজি আমি আল্লাহ তাতেই রাজি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়ছে, জিবরাইল আমিন এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল উত্তর দিলেন, জিবরাইল কি খবর? হুজুর আল্লাহ পাঠিয়েছে। কেন? আপনি বলেছেন আর আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কি করব তাহলে? নামাজ কোন দিকে চলছে? বাইতুল মুকাদ্দাস। হুজুর আপনি ঘুরে যান, আমার রাসূলুল্লাহ নামাজি হালতেই ঘুরে গেছে। জোরে বলে, যখন ঘুরে গেছে মুসল্লির সামনে মুসল্লির সবাই এদিকে পড়ছে। নবী ঘুরে গেছে মানে মুসল্লির। আবু বকর দাঁড়িয়ে আছে, বেলাল দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে, উসমান দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে আছে। সাহাবারা বলে কি ব্যাপার? রাসূল তো ওই দিকে নামাজ পড়ছিল, এদিকে ঘুরলো কেন? কোনো কথা নেই। এদিক থেকে এদিক ঘুরলো। জিবরাইল যে হুজুর আপনি একটা করে কাতার ফাঁকা করে, জিবরাইল আমিন একটা করে কাতার ফাঁকা করে শেষ কাতারে গিয়ে আমার রাসূলুল্লাহ একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবে বলেন? সবাই আমার নবীকেই ইক্তেদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বলেন, এই যে আপনারা নামাজ পড়লেন কোন দিকে ফিরে নামাজ পড়লেন?
পশ্চিম। এখন ইমাম সাহেব পশ্চিম দিকে নামাজ পড়াতে হঠাৎ করে 3 রেকাত কি 4 রেকাতের মাথায় পশ্চিম দিক ছেড়ে দিয়ে হয় উত্তর দিকে আর নয় দক্ষিণ দিকে দাঁড়িয়ে গেছে। ওই মোমেন্টে আপনারা মুসল্লি কি করবেন? বুঝতে পারেন নাকি বলছেন? আমার চাচা বলছে ইমাম যেভাবে থাকবে সেইভাবে ফিরবে। মানে নিয়ত করছেন ইক্তেদা হবে বেহাজার, ইমাম যাবে মুসল্লি তাহলে ইমাম রুকু মুসল্লি রুকু, ইমাম সিজদা মুসল্লি সিজদা, সালাম মুসল্লি সালাম, ইমাম মুনাজাত জোরে বলে মুসল্লিও মুনাজাত। তাহলে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়ে যদি আমাকে চুলকায় তাহলে আপনারা চুলকাবেন তো না? কেন? আপনি যে ইক্তেদা হবে বেহাজার ইমাম বলেছেন, ইমাম যা করবে তাই করবে। কত সহজ, ভালো করে বোঝেন। আপনি নিয়ত করছেন মুতাজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার, কাকে সামনে রেখে নিয়ত করলেন? কাবা শরীফকে সামনে রেখে নিয়ত করলেন। কাবা ছেড়ে দিলে নামাজ হবে? জোরে বলেন, জোরে বলেন। ইমাম ঘুরে কবরে চলে যাক আর হুজুর ঘুরে কবরে চলে যাক, জান থাকতে আমরা আল্লাহর কাবা জোরে বলেন ছাড়বো না। এইবারে আমার রাসূলুল্লাহ সালাম ফিরেছে। সালাম ফিরে আবু বকর যে হুজুর, ওমর যে হুজুর, আলী যে হুজুর, তোমরা তো ওই দিকে নামাজ পড়ছিলে, এদিকে ঘুরলে কেন? সাহাবারা বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো ওইদিকে পড়ছিলেন, আপনি ঘুরলেন কেন? জোরে বলবেন না? রাসূলুল্লাহ বলছে আরে আমি মুহাম্মদ যেদিকে ইচ্ছা ঘুরতে পারি, তোমরা ঘুরলে কেন? সাহাবারা বলেছিল হুজুর আমরা কাবা চিনি না, আমরা কিবলা চিনি না, আমরা নামাজ চিনি না, আমরা আপনাকে চিনি, আপনি ঘুরেছেন আমরা ঘুরেছি। জোরে বলে জি ভাই আমি সঙ্গে সঙ্গে এসে হাজির। হুজুর কি হয়েছে আপনি বলে দেন, আপনি বলে দেন। ওরা আপনাকে ইক্তেদা করেছে বলে ওদের নামাজ আল্লাহ কবুল করেছে, যদি ইক্তেদা না করতো ওদের নামাজটা আল্লাহ কবুলই করতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূলের দিকে যান, আমার রাসূল নবী ছাড়া কোনো রাস্তা নেই, যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটা নেই, যেখানে মুহাম্মদ ওইখানেই জান্নাত, যেখানে মুহাম্মদ ওইখানেই সম্মান। জোরে বলে এখনো যুবকদের বলে যাচ্ছে মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে তুমি পৃথিবীর যেখানেই চলে যাও সম্মান আছে না নাই? কথা বলে আছে না নাই? সম্মান আছে, এ সম্মান আছে, এ সম্মান আছে, এ সম্মান আছে, এ সম্মান তুমি যেখানে যাবে সম্মান আছে। রাসূলুল্লাহর দিকে আগিয়ে যাও, আমার নবী পাকের দিকে আগিয়ে যাও, আমার মদিনা ওয়ালার কাছে আগিয়ে যাও। রাসূলুল্লাহ বসে আছে, সাহাবারা বসে আছে, ওমর বসে আছে, আলী বসে আছে, উসমান বসে আছে, সাহাবারা সব থেকে শেষ কাতারে হযরত আবু বকর বসে আছে। আবু বকর বসে আছে। আবু বকর দেখছে রাসূলুল্লাহ কথা বলছে, রাসূলুল্লাহ মনটা কিন্তু ভালো না। বাচ্চার কান্না কে বোঝে? মা বোঝে। ওকে পিঁপড়ে কামড়েছে না খিদেই কাঁদছে কে বোঝে? মা। বাচ্চাকে নানির কোলে দেবেন কান্না বন্ধ হবে? কথা বলেন না কেন? দাদির কোলে দেবেন কান্না বন্ধ হবে? বোনের কোলে দেবেন কান্না বন্ধ হবে? কথা বলেন কার কোলে কান্না বন্ধ হবে? মায়ের কোলে। কাপে কান্না বন্ধ হবে? কান্না বন্ধ হতো মুসা নবী কান্না বন্ধ হয়ে যেত, মনে আছে তো? যখন বাক্সের মধ্যে ফেরাউনে খাটে গিয়ে ওঠে, বাক্স খুলে দেখ বাচ্চা ছেলে কাঁদছে, সবাই কোলে নিচ্ছে, কান্না বন্ধ হয়েছিল? মা শিয়াও কোলে নিয়েছিল, কান্না বন্ধ হয়েছিল? দেখ কার কোলে কান্না বন্ধ হয়েছে? মুসার মা যখন এলো তখন কান্না বন্ধ হয়েছে, তখন হয়েছে। সাহাবারা বসে আছে, আবু বকর দূর থেকে দেখছে আমার রাসূলুল্লাহ মনটা ভালো নেই। রাসূল কথা বলছে মনটা ভালো নেই।
চিন্তা করছে রাসূলুল্লাহ কোনো চিন্তায় আছে, কোনো টেনশনে আছে। এই না চিন্তা করে হযরত আবু বকর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনাকে একটা প্রশ্ন করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি এখানে বসে বসে কুরআনের কথা বলেন, এখানে বসে বসে জিহাদের কথা বলেন, এখানে বসে বসে একত্ববাদের কথা বলেন, এখানে বসে বসে শরিয়াতের কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনার মনটা ভালো নাই, আপনি কোন একটা চিন্তায় আছেন, আপনি কোন একটা টেনশনে আছেন। আল্লাহ নবী আমার আস্তে করে মাথা তুলে আবু বকরের দিকে তাকিয়ে আছে। রাসূলুল্লাহ চোখের কোণে পানি চলে আসে। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চোখে পানি কিসের জন্য, আপনি কেমন চিন্তায় আছেন, আপনি আমাকে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ ওমর শুনে রেখে দাও, এ আলী শুনে রেখে দাও, এ ওসমান শুনে রেখে দাও, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এখানে সবাই বসে আছে, কেউ আমায় বুঝতে পারলো না, এখানে সবাই বসে আছে, কেউ আমায় চিনতে পারলো না, এখানে সবাই বসে আছে, কেউ আমায় ধরতে পারলো না, একমাত্র আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। জোরে বলবে না? এখানে সবাই বসে আছে, আমার যে মনটা খারাপ কেউ বুঝতে পারে না, আমার আবু বকর বুঝেছে। যুবক শুনে রেখে দাও, ফুরফুরা দরবারে দাদা হুজুরকে এবার অবস্থা 30 থেকে 32 হাজার দাদা হুজুর ইতিহাস করে দেখে নেবে। যখন বসে থাকতো রুহুল আমিন সাহেব যখন দরবারে ঢুকতো, দাদা হুজুরকে বলা রুহুল আমিন সাহেব দেখে উঠে দাঁড়িয়ে পড়তেন। চিল্লে বলতে পারলেন না? রুহুল আমিন সাহেব বলতো, হুজুর আপনি আমাকে দেখে উঠে কেন দাঁড়াচ্ছেন? খলিফা তো সবাই আছে। দাদা হুজুর, রুহুল আমিন, আমি তোমাকে দেখে উঠে দাঁড়াইনি, তোমার ভিতরে যে এলেমটা আছে আমি আবু বকর ওই এলেমটাকে দেখে উঠে দাঁড়িয়ে সম্মান দিই। জোরে বলে, অত সহজ নয়। রুহুল আমিন তো গ্রামে অনেক আছে না, কথা বলে দরবারে যান মাওলানা বাগে, রুহুল আমিন আল্লামা রুহুল আমিন শুয়ে আছে, আর ডন্ডির হারে রুহুল আমিন বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছি না ভুল বলছি? রাগ নেবেন না, 2 ঘন্টার মেহমান রাগ করবে। ফুরফুরায় যাও, আবু বকর মুজাদ্দিদ দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বকর দাড়ি চেঁচে বেড়াচ্ছে, নাম আবু বকর। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে নাম দেখতে যে দাড়ি দেখছেন, দাড়ি হ্যাঁ আমার থেকে অনেক বড় দাড়ি মিস্টার মোদিজি। ঠিক বলছেন? কথা বলি, কথা বলেন না কেন? পাঞ্জাবি দেখছেন, পাঞ্জাবি আমার থেকে বড় পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুর পড়তো। নামাজ পড়া দেখাচ্ছেন, নামাজ রামকৃষ্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার কাছে ডকুমেন্টস আমি দেখিয়ে দেবো আপনাকে। অত সহজ নয়। টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা, নামাজটা, রোজাটা এটা ঈমান নয়। ঈমান, ঈমান যেটা বলে এইটা 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 ঈমান নয়। দাড়ি সাজা লোকের নামাজ হবে না? হবে। কথা বলেন, যদি দাড়ি সাজা লোকের নামাজ হয় তাহলে এটার মূল্য বেশি না এটার মূল্য বেশি? এটার মূল্য বেশি। খালি মাথায় নামাজ হবে না? হবে। কথা বলে হবে। আমি সেদিন দরবারে খালি মাথায় নামাজ পড়ছি, যেই সালাম পেয়ে যারা মেহমানের সাহায্যে, হুজুর আপনি খালি মাথায় নামাজ পড়লেন? এই দূর মূর্খ কম বক্তা, শরিয়াত বুঝিস? হ্যাঁ বুঝিস শরিয়াত? হজ খালি মাথায় না টুপি মাথায়? জোরে বলে। হজ খালি মাথা, টুপি মাথায় হজ করলে হজ হবে না? হবে। তোমার হজটাই হবে না। তোমার
হজটা ক্যান্সেল বাতিল বলে গণ্য হবে, হজ খালি মাথায়। এখন তো আর দেখার দরকার নেই, সব মোবাইল মাওলানা বেরিয়েছে। মোবাইল মাওলানা বোঝেন তো না? বোঝেন? সব মোবাইল মাওলানা। আরে মাওলানা হতে গেলে বুখারী মুসলিম আবু দাউদ পড়তে হবে, নাসাই তিরমিজি আকায়েদ মানতে হিকমত ফিকহ ফারায়েজ উসুল করতে হবে, তারপরে মাওলানা। এখন আর পড়ার লাগে না, পড়া লাগে না, মোবাইল মাওলানা। মোবাইল, আরে বাবা মোবাইল মাওলানা, মোবাইল মাওলানা পাল্লায় পড়বেন। বসিরহাটের মানুষ পা শক্ত করে, ঠিক বোঝেন ভুল বোঝ কথা বলেন না কেন? বসিরহাটের মানুষ জমিন শক্ত করে, এমন একটা দরবারের মানুষ যে মানুষটা সৌদি আরবে গিয়েও সম্মান পেয়েছিল। জোরে বলবে না? যাও খবর নাও, সাউলাতিয়া মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে না? না, সৌদি আরবের জমিনে আছে। আমি যখন 2019 সালে গেছিলাম, ওটা হারামের মধ্যে ছিল, হারামের মধ্যে আমি নিজে চোখে দেখে এসেছি। আর 23 সালে গিয়ে দেখি সে মাদ্রাসা নেই। কি ব্যাপার? খোঁজ 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 খুঁজে দেখ, খবর দেখলাম, বলছে ওইটা যত হারামের চত্বর হয়ে গেছে বলে ওইখান থেকে মাছরা ভেঙে দিয়ে জায়গাটা হারামে ঢুকিয়ে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। ওই মাছরা খানিকটা দূরে বিরাট বড় করে সাওলাতিয়া মাছ নাম লিখে দিয়েছে। এখনো ফুরফুরা হুজুরা টাকা পাঠায়, টাকা পাঠায়, দরবার থেকে টাকা পাঠানো হয়। ওই মাছ এখনো ফুরফুরা হুজুরদের টাকায় চলে। ভাবছেন কি আরো দুটো দেশ আছে, শুধু মাইক বেলায় বলতে পারছি, প্রবলেম আছে, কোনো অসুবিধা আছে? হ্যাঁ দাদু বলো, বসো মা বসো। আরো দুটো দেশ আছে, সেখানেও পয়সা পাঠায়। সেই মাসায় দাঁড়িয়ে রুহুল আমিন সাহেব আরবিতে মাহফিল করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, সম্মান আছে। বসিরহাটের মানুষ কোন প্রয়োজনায় পা, রুহুল আমিন সাহেবের দরবারের মানুষ পা জোরে বলে শক্ত করেন, জমিন মজবুত করেন। কে কি বললো দেখার দরকার ভাই? রুহুল আমিন সাহেব থেকে বড় আলেম আছে কেউ? আরে কথা বলেন, যারা চুপ করে যারা ভাবছেন সন্দেহমন্দ আছে, বলছি আল্লামা হুজুরের থেকে বড় আলেম কি এই জমানায় আছে? আরে বাবা, যে কিতাবগুলো লিখে দিয়ে গেছে, ওই কিতাবটা আপনি পড়লে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, বুখারী বাস মাওলানা আপনাকে দেখলে ভয়ে পালাবে। বলেন ঠিক বলছেন ভুল বলছি? বলেন যে কিতাবগুলো লিখে দিয়েছে। আমি আজকে বলেলাম হুজুর সমস্ত কিতাবের যত ডিটিপি আছে গুলো আমাকে অ্যাকসেপ্ট দিতে হবে। আমি আজকেই বলেলাম বইগুলো দরকার, সব বই তো নেই, আর সব বই থাকাও সম্ভব না। কিছু কিছু বই ছাপানো হয়, কিছু বই রেখে দেওয়া আছে, সময় অনুযায়ী ছাপানো হবে। আর ছাপাতে গেলে খরচার ব্যাপার আছে না? না, বহুত খরচের ব্যাপার। মুখে বলা সহজ, মুখে বলা সহজ, কাজে করা কঠিন ব্যাপার আছে। ছোট্ট করে বলি, ওই সামনে একটা মাদ্রাসা আছে, কি নাম যেটা বলেন? বসিরহাট আমিনিয়া মাদ্রাসা আছে না? ওই সামনে, ওটা আজকে 3 তলা 4 তলা হয়ে গেছে, সুন্দর নকশা হয়ে গেছে, মাঝখানে গম্বুজ লাগিয়ে দিয়েছে, বাউন্ডারি হয়ে গেছে। ওটা আগে কি ছিল বলেন? কিসের ছিল? আপনি ঠিক ধরেছেন, এই চাচা বুঝতে পারেন, আপনি তো আমায় জানেন না, আপনার একই তো বয়স। আচ্ছা চাচা ঠিক ধরেছে, গোল পাতা ছিল। কিসের ছিল? গোল পাতার। হুজুর ওই মাসের একটা ঘরে থাকতেন, আর হুজুরের একটা খাদেম থাকতো, খাদেম। হুজুরের নামাজ পড়িয়ে দিয়া, উজুর পানি দিয়া, গায়ে সাবান মেখে দিয়া, কাপড় কেচে দিয়া, ফারফার খাদেম থাকতো। হুজুর ওই ঘরেই থাকতো। রাতের অন্ধকার হুজুর ঘুম থেকে উঠে দেখছে, খাদেম ঘুম থেকে উঠে দেখছে হুজুর বিছানাতে নেই। কি সন্দেহ হবে বলে? নিশ্চয়ই হুজুর তাহাজ্জুদ করে বলে উজু করতে গেছে। ও চিন্তা করছে হুজুর যখন তাহাজ্জুদ করে উজু করতে গেছে, তাহলে আমিও হুজুরের গায়ে যাই, তাহাজ্জুদ করব। মাটির কলসির 1 কলসি পানি নিয়ে রুম থেকে বেরিয়ে এর খানিকটা দূরে গিয়ে বসে বসে উজু করছে। উজু করছে, খুঁজছে হুজুরকে, অন্ধকার তো খুঁজে পাচ্ছে। কোথায় গেল হুজুর?
খুঁজতে 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 ওই যে গোলপাতা ছাউনি আর কাটা ওই বাইরের দিকে মাথার দিকে কি বলে আর কাটা বলে না মটকা বলে মটকা আর ভেতর দিকে আর কাটা তাই তো হ্যাঁ ভাই নেই জানবো কি করে মটকা তে উঁচু করতে করতে মটকার দিকে তাকিয়ে দেখছে তিনটে সোনালী কালারের বল একসঙ্গে খেলা করছে চিল্লে বলবেন না আরো জোরে হবে না ইতে এই দৃশ্য দেখে ভয় খাবে না খাবেন জোরে বলেন যে কেউ ভয় খাবে ভাব আপনি হলেও খাবেন আমি হলেও খাবো সে উজুর পানিটা ফেলে দিয়ে জানে বাঁচলে পরে পরে নামাজ হবে ছেড়ে ছুট বিছানায় গিয়ে ওপর হয়ে পড়েছে গিয়ে জ্ঞান হারা সকাল হয়ে যায় ফজর ওয়াক্ত যায় 7টা 8টা 9টা 10টা বাজে রুলামি সাহেব চুপ করে এসে বলছে বিয়াদব কোথাকারে নালায়েক নামাজ নেই কালাম নেই হ্যাঁ নামাজ নেই কালাম নেই ফজর নামাজ কাজা করে শুয়ে ফজর নামাজ পড়েছিস না হুজুর যা গোসল করে যা গোসল উজু করে ফজর নামাজ কাজা নামাজ পড়ে জোহর নামাজ পড়ে দেখা কর যা ও গিয়ে উজু করে গোসল করে উজু করে নামাজ কাজ কাম মিটিয়ে দিয়ে টুকটুক করে এসে হুজুরের পাশে বসে আছে হুজুর কি হয়েছে আমি একটা আপনাকে প্রশ্ন করব রুলামি সাহেব মুচকে মুচকে হাসছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা একই প্রশ্ন করবে হুজুর জানে না জানে জানে বলে হাসছে না হুজুর কি হয়েছে একটা প্রশ্ন করব কি প্রশ্ন না হুজুর যদি আপনি উত্তর দেবেন বলেন তাহলে প্রশ্ন করব না হলে করব না বলো না না হুজুর আপনি আমার কথা দেন জাইসা পীর ওইসা ওইসা মুড়ি যেমন পীর তেমন মুড়ি আর এখনকার বলে গেছেন বাদ আসেন আরেকটু ভেতরে ঢুকে যান গৌসুল আজম হুজুর ফজরের নামাজ পড়েছে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে পাশের এক খানকা শরীফ আছে এখনো আছে রাখি বাগদাদের জমিনে এখনো সেই খানকা সেই মসজিদ আছে খানকা শরীফে বসে আছে বসে বসে চোখটা বন্ধ করে নিয়ত করে আল্লাহ 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 জিকির করছে হুজুর জিকির করতে করতে চোখটা খুলে দেখছে অনেকটা দূর থেকে একটা মুরিদ হেঁটে হেঁটে আসছে হুজুর মুরিদদের মুখের দিকে তাকিয়েই মুখটা ঘুরিয়ে নিয়েছে বাপেরা ভালো করে বুঝবেন খুব ভালো করে বুঝবেন কারণ আজকের মাহফিলে অনেক মুরব্বি পাপ আছেন তো মজা লাগছে জলসা মলসা যা হচ্ছে ভাই মুরব্বিরা নেই যত চ্যাংড়া আজকের মাহফিলে অনেক মুরব্বি বাপেরা আছেন আর পরিবেশটা ভালো লাগছে তা হুজুর জিকির করতে করতে মুখের দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে চোখে চোখ চলে মুরিদ চিন্তা করছে কি ব্যাপার আমার পীর আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিল কেন ওইখানটা পরে একদম স্ট্রিক্টলি দাঁড়িয়ে গেছে ওইখান থেকে ফলো করে দেখছি গৌসুল আজম মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে কেঁদে 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 মনে আটটা শেষ করেছে শেষ করে দ্বিতীয়বার মুরিদের দিকে তাকিয়ে মুচকে মুচকে হুজুর হাসছে জোরে বলবেন না সুবহানাল্লাহ মুরিদের সন্দেহ যে নিশ্চয়ই কিছু একটা জোরে বলে কিছু একটা ব্যাপার হয়েছে মুরিদ টুকটুক করে এসে হাজির হুজুর কি হয়েছে ভালো আছেন হ্যাঁ বাবা ভালো আছি আপনার জানটা ভালো আছে হ্যাঁ হুজুর বলছে নামাজ কবে বললো হুজুর একটু নামাজ উঠতে দেরি হয়ে গেছে বলে হুজুর জামাত পাবনি বলে ঘরেই নামাজটা পড়েছি হুজুর আপনার ঘরে নামাজটা পড়েছি হুজুর নামাজটা পড়ে আমি আপনার কাছে আসছি না আপনার সঙ্গে জেকেরে হাজির হব তা হুজুর আপনাকে একটা প্রশ্ন করবো গৌসুল আজম মুচকে মুচকে হাসছে জোরে বলবেন না সুবহানাল্লাহ কি প্রশ্ন না হুজুর আপনি আমায় কথা দেন যদি আপনি আমায় কথা দেন তাহলে আমি প্রশ্ন করব আর যদি বলেন না কথা যদি না দেন আমি প্রশ্ন করব গৌসুল আজম বাবা মুরিদ বলো তুমি যা প্রশ্ন করবে আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব জোরে বলবেন না সুবহানাল্লাহ কারণ মুরিদ বলতে হুজুর আপনি যখন এখানে বসে চোখটা বন্ধ করে আল্লাহ জিকির করছিলেন আমি দূর থেকে আসছিলাম আমি নিজে দেখলাম আপনি আমার মুখের দিকে তাকিয়েই মুখটা ঘুরিয়ে দিলেন
হুজুর আমি তারপর ফলো করে দেখলাম মুখটা ঘুরিয়ে নিয়ে আপনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে কেঁদে কেঁদে মোনাজাতটা শেষ করে দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। হুজুর কারণটা কি? গৌসুল আজম এই প্রশ্ন তুমি আজ জীবনে আমায় করে, আর এই প্রশ্নের জবাব আমি আব্দুল কাদের তোমাকে দিতে পারবো। মুরিদ বলছে হুজুর আপনি এক্ষুনি বললেন, এক্ষুনি বললেন উত্তর দেবো, আর এখন না বলছে। মুরিদ চিন্তা করছে আল্লাহ পীর সাহেব মানে মিথ্যা কথা বলছে, পীর সাহেব মিথ্যা কথা বলে? এই বাবা মিথ্যাবাদী পীর হয়, বেনামাজি পীর হয়, এইটুকু দাঁড়ি পীর সাহেব, পীর সাহেব এতটুকু দাঁড়ি পীর সাহেব, নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, ঘাটের নিচে কাপড় লুটোচ্ছে, লুঙ্গি লুটোচ্ছে পীর সাহেব। পীরে পীরে তো 6 লাখ দুলালের তাল মিশিয়ে লেখা আছে নকল হইতো সাবধান, আর নকল মারে গায়ে লেখা আছে নকল হইতো সাবধান। কোনটা আসল আর কোনটা নকল ধরা মুশকিল। আরে পীর হতে গেলে 41 খানা শর্ত আছে, অত সহজ। 1 নম্বর শর্ত থেকে সুন্নাতের পায়বান্দ হতে হবে। 2 নম্বর শর্ত তাকে মিশকাত শরীফের জ্ঞান রাখতে হবে। 3 নম্বর শর্ত জামাতে নামাজ পড়তে হবে। 4 নম্বর শর্ত জমিনে চলবে, মাথা হ্যাট করে জমিনে চলবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? তারপরে বিশ্বাস। এখন তার বলে কাজে নেই ভাই, স্ট্যাম্পটা লাগিয়ে দিলেই হয়ে গেল। আরে বসেন না, হ্যাঁ বসেন, দাঁড়িয়ে থাকলে খারাপ লাগছে। আজ যা আছে হচ্ছে হোক, বাইরে শুনে লাভ নেই, যা হবে ঘরে এসে শুনুন। ঘরের লোক খেতে পায় না, বাইরের লোক কি যার দরকার সে আসবে কলের কাছে। তা মুরিদ চিন্তা করছে কি ব্যাপার হুজুর আপনি আমায় বললেন, মনে মনে ভাবছি 14টা বছর আমি পীরের কাছে কাটিয়ে দিলাম, 14 বছর আমি একটা প্রশ্ন করেছি। কত বছরে? একটা প্রশ্ন করেছি, আর আমাকে উত্তর দেবো বলে দিলেন উত্তর। খুব মনে কষ্ট। হুজুর যদি আপনি উত্তর না দেন আমি আপনাকে ছেড়ে চলে যাবো। গৌসুল আজম বলছে যা চল যা, তোর মতো মুড়ি দেওয়ার দরকার নেই, সুন্দর রেখে দে। দরজা একটা বন্ধ হলে আল্লাহ সদে দরজা খুলে দেয়। ভাত ছড়ালে কাকের অভাব হয়, তুই একা চলে যাবি, আল্লাহ পাঠিয়ে দিবি। আরো মনে দুঃখ লেগেছে, যা বাবা হুজুর চলে যাবো, যা চলে যা। হুজুর আমি যদি একবার দরবার থেকে বেরিয়ে যাই, আমি আজ জীবনে কিন্তু আপনার দরবারে আসবো না। আব্দুল কাদের বলল তোর মতো মুড়ি দেওয়ার দরকার নেই, চলে যা দরবার ছেড়ে। মনটা খুব খারাপ, শীতে গেছে হুজুর গিয়ে কাঁথা কম্বল যা আছে গুটিয়ে টুটিয়ে নিয়ে ঠিক জোহরের টাইম টুক 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 করে এসে হুজুরের সাথে নামাজ পড়েছে। নামাজ পড়ে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, হুজুর চলে যাচ্ছি যা। মুরিদ বলছে একবার আমাকে থাকতে বললো নি, ছিলাম কত বছর? জোরে বলে 14 বছর কাটিয়ে দিলাম, তা আমাকে একবার থাকতে বললো নি? হুজুর চলে যাচ্ছে যা। হুজুর আমার জীবনে আসবে, ওইসব ফটো ফটো লাগাবে না, একদম লাগাবে না। আমি আর জীবনে তো আসবো না, আসতে হবে না, চলে যা। তা মুড়ি টুক 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 বেশ খানিকটা গেছে। অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ মাইক আওয়াজ বাড়াতে হবে, আওয়াজ বাড়াও তো, আওয়াজ বাড়াও। আরে মুখে নিলে অসুবিধা, গলা বসে এমন আছে। আপনি বলছেন তো জলসা আছে প্রতিদিন, গলা ফলা বসে বিপদ আছে, ওই জন্যই তো দূর থেকে বলছি। ঠেকালে অসুবিধা আছে আমাদের। আসেন ভালো করে বোঝার চেষ্টা করেন। হুজুর চলে যাচ্ছে, যাও চলে যাও, অনেকটা দূরে গেছে। হুজুর যাই, যাও। যখন বেশ আড়াল হবে, গৌসুল আজম ডাক দিয়ে বলে বাবা মুরিদ রে,
যেও না বাবা, যেও না বাবা, যেও না, একবার আমার কাছে আসো বাবা, আমি আব্দুল কাদের শেষবারের মধ্যে একবার তোমার সঙ্গে কথা বলতে চাই। মুরিদ বলছে আমি আর যাবো না। কেন? মুরিদ জানে চুম্বক লোহাকে টানে, আমি যদি যাই হুজুর এমন কথা বলবে আমি আর ছেড়ে যেতে পারবো না। হুজুর আমি যাবো, এসো শেষবার না হুজুর। হুজুর শুনে রেখে দেন, যদি আপনি আমার প্রশ্নের জবাব দেন তাহলে আমি আপনার কাছে যাব, আর যদি প্রশ্নের জবাব না দেন আমি আপনাকে ছেড়ে চলে যাব, আর জীবন আমি আপনার দরবারে আসবো না। হুজুর শুনে রেখে দেন, আমি অন্য কারো মুরিদ নয়, আমি হলাম আপনার মুরিদ। গসলাম ডাক দিয়ে বলেছিল বাবা মুরিদ রে, যেও না বাবা, যেও না বাবা, কি আমাকে হুজুর পানিটা দেবে, কে আমাকে নামাজের মুসাল্লাটা দেবে, কে আমাকে তাহাজ্জুদের হুজুর পানি দেবে, কে আমার জামা কাপড়গুলো কেচে দেবে, কে আমার টুপিটাকে কেচে দেবে, কে আমার খাই খেদমত করবে। যদি তুমি চলে যাও আমি আব্দুল কাদের আমার কষ্ট হবে। তুমি কি চাও আমি আব্দুল কাদের আমার কষ্ট হোক? রাসূল আজম এই কথা ডাক দিয়ে বলে, মুরিদ ডাক দিয়ে বলেছিল হুজুর আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দেন। যদি আপনি আমার প্রশ্নের জবাব দিয়ে দেন খোদার কসম করে বলি জীবনের জিন্দেগিতে আপনাকে আর ছেড়ে যাব না। 14টা বছর আপনার কাছে আমি কাটিয়ে দিলাম, এই 14 বছর আমি একটা প্রশ্ন করলাম না, একটা প্রশ্ন করলাম, আপনি আমায় কথা দিলেন, আজকে আপনি আমাকে বলছেন বলবো না, যে আপনি আমার প্রশ্নের জবাব দেন। কৌশল ডাক দিয়ে বলেছিল ও বাবা মুরিদ রে, এসো বাবা, এসো বাবা, আমি আব্দুল কাদের তোমার প্রশ্নে জবাব দিয়ে দেবো। চলে বলবেন না চলে যাস বাবা, আমার কষ্ট হবে, এসো। মুরিদ এক পা দু পা করে গৌসুল আজমের সামনে দাঁড়িয়ে আছে। গৌসুল ডাক দিয়ে বলেছিল বাবা মুরিদ রে, আজকে আমি ফজরের নামাজটা মসজিদে পড়ে নিলাম, ফজরের নামাজটা পড়ে নিয়ে আমি খানকায় বসে বসে আল্লাহ 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 জিকির করতে করতে আমি যখন তোমার দিকে তাকালাম, আমার আল্লাহ আমায় দেখালে, আমি আব্দুল কাদের নিচে চোখে দেখলাম আমার আল্লাহ পাক তোমার কপালে জাহান্নামে লিখে রেখে দিয়েছে। ওই বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের তোমার কপালে জাহান্নামে লিখাটা দেখলাম, আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 মনে হাত করছিলাম। মুরিদ ডাক দিয়ে বলেছিল হুজুর আমি আর আপনার দরবারে থাকবো না, আপনার রাস্তাটা আলাদা, আমার রাস্তা আলাদা, আমি 14 বছর পরে আমি জাহান্নামে যাচ্ছি আর আপনি জান্নাতে যাবেন, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি। কৌশল ডাক দিয়ে বলেছিল ও বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি তোমার কবরে জাহান্নামে লিখা দেখলাম, আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে কেঁদে কেঁদে মনে ইয়াদ করে আমি আল্লাহ পাকের দরবারে মনে আস শেষ করলাম। মনে আস শেষ করে যখন আমি দেখলাম তোমার দিকে, আমি চামড়া চোখে দেখলাম, আমার আল্লাহ আমায় দেখালেন, আমি নিজে চোখে দেখলাম আল্লাহ আমার দুয়াকে কবুল করে নিয়ে তোমার কপাল থেকে জাহান্নামে লিখাটা বাদ দিয়ে আল্লাহ পাক জান্নাতি লিখে দিয়েছে। আরো জোরে হবে না? কি ভাবছেন কি পীরের দরবারে গিয়ে কেউ বিয়াদব হয়? আর কথা বোঝা যাচ্ছে? আবার পীরের দরবারে গিয়ে কেউ আল্লাহর ওলি হয়, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। হজে যাওয়ার পরে কেউ পরিবর্তন হয়ে যায়, আবার হজ থেকে আসার পরে কেউ বিগড়ে যায়, আমি দেখিয়ে দেবো। হাজি সাহেব হজ করে এসছে, কাঁটাই কাঁচা মেরে বসে আছে, আছেন না নাই? কথা বলেন না কেন? আমি দেখিয়ে দেবো। আপনি রাগ করছেন না তো? বাস্তব কথা বলছি।
পরে পরে মাহফিল করতে দাও, সময় এমনি শর্ট আছে। আমি দেখিয়ে দেবো আপনাকে, হাজী সাহেব হজ করে আসার পরে দাদন দিচ্ছে। আমি দেখিয়ে দেবো আপনাকে, হাজী সাহেব হজ করে আসার পরে বিড়ি খাচ্ছে, এমনি সৌদি আরবে বিড়ি খাচ্ছে, দেখে এসেছি। কেন আল্লাহ আমাকে প্রতি বছরই নিয়ে যায়। আমি তো 110 দিন আগে ফিরলাম, মঙ্গলবারে ফিরলাম, উমরা থেকে ফিরলাম, এমনি যায়, বছর 2-3 বার যায়, এমনি যায়, প্রতি বছরই 2-3 বার যাই। এই বসে আছি তো, ভিসা করতে দিয়ে আসো, যেই ভিসা হবে সব বাদ দিয়ে চল চাকা বাসুরি চ, ওইখানে চ। কেন এমন একটা জায়গা, জান্নাতের জায়গা। জোরে বলবেন না, আরো জোরে হবে না, দেখলে হবে না। নিজের কাজ নিজেকে করতে হবে, নিজেকে করতে হবে, পরের দিকে তাকালে হবে, নিজের কবরে নিজে জবাব দিতে হবে। আপনি আমার কবরে আসবেন না ভাই, আর আপনার কবরে আমি যাব। অনেক ব্যাপার আছে, বসেন বসেন, অনেক ব্যাপার আছে। রুহুল আমিন সাহেব বসে আছে, বলছে হুজুর কি হয়েছে? আমি একটা প্রশ্ন করব। রুহুল আমিন সাহেব মুচকে মুচকে হাসছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, বলো না। না হুজুর, না হুজুর, বলেন না কি হয়েছে? হুজুর না, আপনি যদি উত্তর দেন, আমায় কথা দেন, তাহলে বলুন। বলো মুরিদ, বলো বলো, আজ তুমি যা প্রশ্ন করবে আমি উত্তর দিয়ে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি কালকে রাতের বেলা যখন ঘুম থেকে উঠে দেখলাম আপনি বিছানায় নেই, আমি ভাবলাম আপনি মনে হয় উজু করছেন, তাহাজ্জুদ পড়েন। আমি এই চিন্তা করে আমি 1 লোটা পানি নিয়ে গিয়ে উজু করতে করতে হুজুর এই আর কাটার মাথার দিকে তাকিয়ে দেখছি 3টে বড় বড় সোনালী কালারের বল একসঙ্গে খেলা করছে। জোরে বলবেন না হুজুর, কারণটা কি? ওরা এসে বলে এই প্রশ্নটা আমাকে জীবনে করবি না, আর এই প্রশ্নের জবাব আমি রুহুল আমিন দিতে পারবো না। মুরিদ ছাড়বে না, আর পীর সাহেব জোরে বলেন বলবে না, মুরিদ ছাড়বে না সাহেব। আরে মোহাম্মদ বলে একটা জিনিস আছে না নাই? মদিনা শরীফ 8000 কিলোমিটার দূরে করণ বলে একটা শহর আছে, যে করণে ওয়াইস আছে। ওয়াইস জীবন রাসূলুল্লাহকে দেখেনি, আর রাসূলুল্লাহ ওয়াইসকে জোরে বলে দেখেনি। ওয়াইস বসে আছে করণ শহর, করণ 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 শহর বসে আছে, মেঘের উপর থেকে আওয়াজ আছে, তুমি বসে আছো, তুমি জানো আজ রাসূলুল্লাহর একটা দাঁত শহীদ হয়ে গেছে। যেই শুনেছে, হাতে কাছে পাথর ছিল, পাথর মেরেছে দাঁতে, সামনে 4 ভেঙে পড়ে গেছে, গলগল গলগল রক্ত বেরোচ্ছে। ওয়াইস মনে মনে ভাবছে রাসূলুল্লাহ কোন দাঁতটা ভেঙেছে আমি জানি না তো, ধর আমি এই 4টে ভেঙেছি, রাসূলুল্লাহ এটা ভাঙলে এটা ভেঙেছে মনে হয়, এই না চিন্তা করে গাল হাতে দাঁতে একটা করে পাথর মেরে 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 32টা ভেঙে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। গাল ধরে রক্ত বেরিয়ে লাল, দাড়ি লাল, জামা লাল হয়ে গেছে, বসে আছে। বসে 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 আল্লাহ, মরণ তো হবে, হবে না? কথা বলে না কেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ তো হবে আল্লাহ। মরণের পরে যদি আমাকে কাফনে করে দাফন দেয়, কবর যদি আমায় ধরে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, যদি রাসূলুল্লাহর একটা আমি জুব্বা পেতাম, আমি কাফনের পরিবর্তে আমি জুব্বাটা পরতাম, আর রাসূলের জুব্বা যদি আমার গায়ে লেগে থাকে, কবরে বাবার ক্ষমতা নেই আমার গায়ে টাচ করতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা নিশ্চয়ই একটা ওয়াজ ইতিপূর্বে শুনেছেন, বাপেরা ভালো করে ফলো করবেন, যুবকগুলো ভালো করে শুনবেন। ইতিপূর্বে শুনেছেন ফাতেমা হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকালের পরে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে কবরে যেটা বলে শোয়ানো হয়েছে। কে শুয়েছিল? যেটা বলে হযরতে আবু জার গফফারি। হুজুর কি বলেছিল? এই কবর তোর ভিতরে খাতুনে জান্নাত যাচ্ছে, এ কবর তোর ভিতরে ইমামে হাসান হুসাইনের আম্মা জান যাচ্ছে, এ কবর
তোর ভিতরে রাসূলুল্লাহর কলিজার টুকরি যাচ্ছে। খবর কি বলেছিল? এ আবু জার, আমি রাসূলুল্লাহ কলিজার টুকরা বুঝি না। এ আবু জার, আমি খাতুনে জান্নাত বুঝি না। এ আবু জার, আমি ইমাম হাসান হুসাইনের আম্মা জান বুঝি না। আমি কি বুঝি? জোরে বলে, জোরে বলে, আমল বুঝি। তাহলে ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো? একবার হ্যাঁ বলো, কাফের হবে। বাপের একবার হ্যাঁ বলেন, একবার হ্যাঁ বলেন, কাফের হবে, কাফের। ইসাক সিদ্দিকী বলছে ফতোয়া আমার কাছে করতে আসবি না, মানা করে দিচ্ছি। ফতোয়া করতে আসবি না আমার কাছে, ওপেন মাইকে বলছি। অন্য জায়গায় ফতোয়া করবি, যদি একটু সন্দেহ করেন হলেও হতে পারে, বলেন কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম। যে জানাজার নামাজ পড়বে তার বিবি তালাক হবে। এটা হলো সুন্নাত জামাতের ফতোয়া। পৃথিবীর কারো বাবার ক্ষমতায় ফতোয়া করতে পারে। চলেন বলেন, মনে মনে ভাবেন হলেও মনে হয় ভাইজান হতে পারে, বলেন কাফের হবে। এত সহজ। হ্যাঁ, রাসূলুল্লাহ ঘরে বসে আছে, পেশাব ইস্তেঞ্জা পেয়ে গেছে, যেতে উঠতে গেলে অসুবিধা আছে, তাড়াতাড়ি একটা পাত্রে পেশাব করে নিয়ে রেখে দিয়েছে, সাইডে রেখে দিয়েছে। রেখে দিয়ে রাসূলুল্লাহ অন্যান্য কাজকাম করে উজু করে অন্য কাজকাম করছে। একজন সাহাবা এসে দেখছে পানি আছে, পিপাসা লেগেছে, ঘট ঘট করে পানি বলে পেশাবে খেয়ে ফেলেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে বলে, আমার ওই জায়গায় পেশাব ছিল, কি হলো? হুজুর, আমি তো পানি বলে খেয়ে ফেলেছি। রাসূল আবু বকর, যে হুজুর আল্লাহকে জান্নাতি করে দিয়েছে। চিল্লে বলবেন না, আরো জোরে হবে না? রাসূলুল্লাহ একটা কি করতে গিয়ে আঙ্গুলটা কেটে গেছে। আঙ্গুলটা যখন কেটে গল 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 রক্ত বেরোচ্ছে। কি করি কি করি কি করি? একটা গিলাসে, একটা বাটিতে রক্তটা ধরেছে। রক্তটা ধরে রেখে দিয়ে কাজ কাম মিটিয়ে দিয়ে খুশি রাসূলুল্লাহ ডাকছে, এই সাহাবা এখানে এসা, হুজুর এলাও, এই রক্তটা নিয়ে যাও। যে হুজুর নিয়ে যাও। ধরেছে হুজুর, ঠিক আছে, শোনো এটা আমার রক্ত, মদিনাওয়ালার রক্ত, খুব আদবে রেখে দিবি। রক্তের সঙ্গে বিয়াদবি হয়, আমি মুহাম্মদ, আমার সঙ্গে বিয়াদবি হবে। আর আমার সাথে বিয়াদবি করিস, কিয়ামত আল্লাহ ধরা পড়ে যাবে। যে হুজুর সিধে বাড়িতে নিয়ে গিয়ে চিন্তা করছে কোথা রাখি, ঘরের আট কাটার উপরে রেখে দিয়েছে, রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়েছে রাসূলুল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, তুই রক্ত ঘরে আট কাটা রেখে দিছিস, যদি কোনো সময় পড়ে যায় আর ওই রক্তে মানুষ পা দেবে, বিয়াদবি হবে, ময়দানে মাহশরে আল্লাহর কাছে জবাব দিতে পারবি তো? যদি বলবেন না সুবহানাল্লাহ। কানতে কানতে রক্তটা নিয়ে আল্লাহ পাক ভুলে গেছে, আল্লাহ আমার ভুলে গেছে, কানতে কানতে কি করি কি করি কি করি কি করি চিন্তা হচ্ছে, কোথা রাখি কোথা রাখি কোথা রাখি। যে না, এক কাজ করি, কাঁধে একটা কোদাল নিয়ে হেঁটে 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 বেশ খানিকটা গেছে, অনেক দূরে গেছে, মরুভূমি, ফাঁকা মরুভূমি গিয়ে একেবারে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে চলে এসে রাতেবেলা ঘুমিয়ে পড়েছে। আবার অসুখ স্বপ্ন গেছে, রক্তটা নিয়ে গিয়ে তুই মরুভূমিতে পুঁতে দিয়ে এলি, আজ নাই কিছুদিন পরেও যদি ওই জায়গায় মাটিকেও তুললে চলে যায় আর ওই বোতলটায় জানবে কার রক্ত, এর পায়ে লাগবে ওর পায়ে লাগবে, বিয়াদবি হবে, কিয়ামতে আল্লাহ তাকে ছাড়বে না। ঘুম ভেঙে গেছে, কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে রক্তটা নিয়ে বোতল নিয়ে চিন্তা করছে, কি করি বলতো, যেখানেই লাগছি কি আল্লাহ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে, আল্লাহ আমি ঠিকই ছিলাম, আল্লাহ কি পরীক্ষায় ফেললে, আল্লাহ কি করি কি করি। এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা বোতলের মুখটাকে খুলে রাসূলুল্লাহ মুবারক খানা বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছিল। জোরে বলে সুবহান। এমন জায়গায় রেখেছি আর পৃথিবীর কেউ এক ফজরের নামাজে মসজিদ নববী রাসূল নামাজ পড়িয়েছে, সাহাবাজে পড়ে রাসূল বসে আছে, হাই সাহেব যা আছে তারা বুঝতে পারবেন, ওদিকে যাচ্ছি পরে। সাহাবাজে দূরে একটু আড়ালে বসে আছে, যাতে দেখতে, যাতে রাসূলুল্লাহ দেখতে, রাসূলুল্লাহ বসে আছে খুশি। সে কোথায় গেল, সে কই দেখছে অনেকটা দূরে আড়ালে আছে। তুমি আড়ালে কেন, এদিকে এসো, এদিকে এসো। এসে হাজির, হুজুর আমার রক্তটা কোথা, বোতলটা। বলছে হুজুর আচ্ছা কোথা রেখেছো? বলছে হুজুর এমন জায়গায় রেখেছি পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খুঁজতে পাবে না, দেখতেও পাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঠিক করে রেখেছো তো? বলছে একদম ভালো করে রেখেছি, কোনো
আপনার রক্ত আছে, ঠিক বলছি? দাও রক্ত বোতলটা। সাহাবা হুজুর এমন জায়গায় রেখেছি তো বার হবে না, দাও। কোথায় রেখেছে? বলছে হুজুর আপনি তো সবই জানেন। জোরে বললেন, চিল্লে বলতে পারলেন না? হুজুর আমি কি বলবো, আপনি সবই তো জানেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা শুনলাম মুচকি হাসছে, সাহাবা হুজুর হাসছে। অন্যান্য সাহাবা কি ব্যাপার, দাও। হুজুর জানেন? বলছে হুজুর আমি তো খেয়ে ফেলেছি। আহা, রাসূল বলছে ওমর যে হুজুর আল্লাহ এর জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতে রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে বলবেন না? রাসূলুল্লাহর পেশাব খেয়ে জাহান্নাম হারাম, রাসূলুল্লাহর ব্লাড মোবারক খুন মোবারক খেয়ে জাহান্নাম হারাম। রাসূলুল্লাহ জানের জান, গোশতের টুকরা, কলিজা, জানের থেকে ভালোবাসতে বেশি হযরত ফাতেমা। জোরে হবে না সুবহানাল্লাহ? তার কবর আযাব হয়েছে, চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? জোরে হবে না নাউজুবিল্লাহ? কবরে বাপের ক্ষমতা আছে, ফাতেমা ওই গায়ে টাচ করতে পারে? ওর বাবা 14 বছর ক্ষমতা আছে, হ্যাঁ ওর বাবা 14 বছর ক্ষমতা আছে, ফাতেমার গায়ে টাচ করবে? আর এটা বলার কারণ যাতে আমরা একটু নামাজ কালাম পড়ি, যাতে আমরা কবরে ভয় করি। কথা বুঝে যাচ্ছে? কেমন মহব্বত করতো ফাতেমাকে। এর হাই সাহেব কেউ আছে? কই আপনি? আপনি বাবা হাই সাহেব ভর্তি, জানলে তো আপনাদের লজ করতাম আমি, হ্যাঁ বুঝতে পারিনি তো। হাই সাহেব বলেন রাসূলুল্লাহ যেখানটা শুয়ে আছে ওই জায়গাটার নাম মসজিদে নববী, পাশে জান্নাতুল বাকি, তার পাশে রাসূলুল্লাহ শুয়ে আছে। এমন একটা জায়গা, আহা রহমতি জায়গা, আহা খুব ভালো করে বোঝেন। আর মসজিদে গামামা দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছেন? সেই সেখানে কালো কালারের পাথরের গামামা, খুব ভালো করে বোঝেন। রাসূলুল্লাহ বসে আছে, একজন সাহাবা এসে হাজির। হুজুর কি হয়েছে? পানি হয়নি, বৃষ্টি হয়নি, খরা, হুজুর দোয়া করতে দেন। রাসূলুল্লাহ সাহাবা ধরে টেনে 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 মসজিদ গামামায় নিয়ে গেছে। কতক্ষণ লাগবে হেঁটে হেঁটে যেতে? হ্যাঁ 5 মিনিট, ঠিকই বলছে, 5 থেকে 6 মিনিট লাগবে। বুড়ো হাবড়া হলে 7 মিনিট লাগবে। আমরা যদি তেরে যাই 4 মিনিট লাগবে, আর মোটামুটি ভাবে গেলে 5 মিনিট লাগবে। রাসূলুল্লাহ গিয়ে হাত তুলে, আল্লাহ পানি দাও। রাসূলুল্লাহ হাত তুলে, আল্লাহ পানি দাও। যেই বলেছে পানি দাও বলতে পানি স্টার্ট হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই জায়গায় একটা মসজিদ, কি নাম দিয়েছে? গামামা। পাশে একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। বিল্ডিং এর এই কোণে একটা মসজিদ আছে, মসজিদে উমর ফারুক। আর ওইদিকে সাদা কালারের মসজিদ আছে, মসজিদে আলী। মসজিদে আলী, মসজিদে আলী। মসজিদে আলী যেটা হলো আলী হুজুরের বাড়ি, বর্তমান মসজিদ। যেটা মসজিদে ওমর, ওটা ওমর হুজুরের বাড়ি, বর্তমান মসজিদ। খুব ভালো করে বোঝেন। আলী হুজুরের সঙ্গে কার বিয়ে হয়েছে? ফাতেমা হুজুর। জোরে বলেন কার? ফাতেমা হুজুরের। আলীর সাথে বিয়ে হয়েছিল। কোথায় বিয়ে হয়েছিল? রাসূলুল্লাহ বাড়ি থেকে কত দূরে বলেন? রাসূলুল্লাহ বাড়ি থেকে 5 মিনিট রাস্তা দূরে ফাতেমা হুজুরের বিয়ে রাসূলুল্লাহ আলী হুজুরের সঙ্গে। বিয়ে কমপ্লিট, ফজরের বেলা নামাজ পড়ে রাসূলুল্লাহ আলীর বাড়িতে। আলী আলী যে হুজুর শোনো, আমি আমার মেয়ের বিয়ে না অনেক দূরে দিয়ে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? কত দূরে দিয়েছে? হেঁটে 5 মিনিট হেঁটে। আরে হাসছো কি? আমাদের ঘরে মা যদি তার মেয়েকে একটু ভালোবাসে, ছেলে বলে মা না শুধু মেয়েকেই ভালোবাসে। আমাদের ঘরে বাপ যদি মেয়েকে একটু বেশি করে টাকা পয়সা দেয়, বুঝলে, ছেলে বলে বাপ না সব মেয়েকেই দিয়ে দিয়ে। আরে জানিস তোর জ্ঞান আছে? রাসূলুল্লাহ বলেছে যে সংসারে প্রথম ছেলে জায়গায়, যে জায়গায় প্রথম যার মেয়ে, যার সংসারে প্রথম বাচ্চার মেয়ে হলো, আল্লাহ তার সংসারের বরকত আল্লাহ ডবল করে দিল। জোরে বলবে না?
রাসূলুল্লাহ বলছে পর 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 যা তিনটে মেয়ে হলো আমার আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের খবর দিয়ে দিল। জোরে বলবে না? হ্যাঁ, তিনটে মেয়ে হয়েছে, স্বামী জ্বালাচ্ছে, আছে না নাই? কথা বলেন দেখেন, আছে না নাই? তিনটে মেয়ে হয়েছে, তিনটে মেয়ে হয়েছে, শাশুড়ি জ্বালাচ্ছে, বৌমাকে বলছে তোর পেটে শুধু মেয়েই হয়। আপনার তিনটে, আল্লাহ কবুল করে। আমি চেয়েছি, আল্লাহ জানে, মসজিদে বলছি, আমি চেয়েছি আল্লাহকে, আল্লাহ তুমি আমাকে তিনটে পর পর মেয়ে দাও। আমার আল্লাহ দেয় না। কি বলছেন? আমি চেয়ে পাই না, আমি জানি তো, জানাওয়াজ করছি, যা রোজা করছি, ভাব এতে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আর মদিনাওয়ালার কথা আমার আল্লাহ, জোরে বলবে না? মদিনাওয়ালার কথা যদি তিনটে হয়ে যায়, যাই হোক যাক, জান্নাতের জায়গা তো রাস্তার ক্লিয়ার হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এত সহজ। রাসূল বলছে, রাসূল বলছে আলী শোনো, আমি আমার মেয়েকে না অনেক দূরে বেরিয়ে দিচ্ছি, আমি মদিনাওয়ালা থাকতে পারছি, আমার কষ্ট হচ্ছে। আলী বলছে হুজুর কি করব? রাসূলুল্লাহ দেখছে ডান দিক বাম দিক, কে আছো? আছো কেউ? আমার ফাতেমার বিয়ে আমি অনেক দূরে দিয়ে দিয়েছি, কমির রাস্তা। আছে কেউ? আমার বাড়ি মানে যেখানে রাসূল শুয়ে আছে হুজরাখানা, আমার হুজরাখানার পাশে কারো বাড়ি আছে, ওই বাড়িটা আলীকে দিয়ে দেবে, আর আলীর বাড়িটা সে নিয়ে দেবে। আমি রাসূল বলছি জান্নাতের ভিতরে তার ঘর আর আমার ঘর আল্লাহ একই জায়গায় বানিয়ে দেবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আছো কেউ? কে আছো? হাত তোলো। একজন সাহাবা হাত তুলেছে, একজন সাহাবা, হুজুর আমি আজকে, তুমি হুজুর আমি তোমার ঘর, হুজুর আপনার হুজরাখানা, আপনার বাড়ির দেওয়ালের গায়ে আমার বাড়ি, আমার থেকে কাছে বাড়ি আপনার কারণেই, আপনার সব থেকে কাছের বাড়ি আমার, আমি আমার বাড়িটা আপনার ফাতেমাকে দিয়ে দিলাম, আর আলীর বাড়িটা আমি নিয়ে নিলাম। জোরে বলবে না? বাবু সালাম গেন্দি হাই সাহেব ঢুকছেন, বাবু সালাম গেন্দি ঢুকছেন, যখন ঢুকছে প্রথমে শুয়ে আছে ওমর ফারুক, দ্বিতীয় শুয়ে আছে হযরত আবু বকর, তৃতীয় শুয়ে আছে জিন্দা নবী আমার মদিনাওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি নবী? জোরে বলেন কি নবী? সবাই মিলে জোরে বলেন কি নবী? জোরে বলেন জিন্দা নবী। জোরে বলেন কি নবী? জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী। আমার কাছে প্রমাণ নাই, রাখলাম এখানটায়। রাসূলের দরবার থেকে যেই বেরোবেন, যেই বেরিয়েছে বাবু সালাম গেটে ঢুকে যেই বেরিয়েছে, ডান বাম দিকে বাবে জিবরাইল, ওর মাঝখানে একটা ঘর আছে না নাই? টিনের চাল আছে না? ওইটাই হলো সেই ঘর, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হাইসাদার আরেকটা প্রশ্ন করি, রাসূলুল্লাহর দরবার যেখানে কটা ফুটো আছে? জোরে বলেন। তিনটে ফুটো আছে। বাম দিকে ঢুকছেন, বাম দিকে, ডান দিকে একটা জানলা আছে না না? পুরনো না নতুন? পুরনো। কেন জানলাটা পুরনো আছে? গোটা মসজিদ নববীর কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই জানলাটা পুরনো আছে কেন? চেঞ্জ করা নেই, ভাঙাচোরা কেন? যে অত সহজ নয় আব্বাজি। হ্যাঁ, মদিনা শরীফে 95টা ঘোরার জায়গা আছে, 95টা, আর মক্কা শরীফে জায়গা আছে 42টা। দেখলে কলজে ফেটে যাবে, ঈমান তাজা হবে। ভাবছেন কি? হ্যাঁ, অত সহজ? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। আমার মাহফিলে যে কজন বসে আছে আল্লাহ এদেরকে তুমি জীবনে একটা বার মদিনাওয়ালার দরবারে মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। রাসূলের দরবার যতবার দেখো মনে রেখে দাও, যতবার দেখবে সবুজ গম্বুজ, তুমি সবুজ গম্বুজ মনে হবে না, তোমার মনে হবে আমি যেন রাসূলুল্লাহকে চোখে দেখছি। বলেন বলছি, বলেন আল্লাহ দিকে তাকিয়ে বলেন। তবুও কাবা শরীফে ঠেলাঠেলি আছে না নাই? ঠেলাঠেলি আছে, চিল্লা চিল্লি আছে, মারামারি আছে, আছে না নাই? হাজী সাহেব হজ আসে চুমা দেবে, হাজী সাহেব হজ আসে চুমা দেবে, মার খাবে না, বললে মিথ্যা বলবে।
আমি বলছি আপনাকে মিথ্যা বলবে, বেনা মারে হাজার আসওয়াদ হবে না। হয়েছে আপনি একবার চুমা দিয়েছেন? হ্যাঁ বলছে দিতে পারিনি। 100টা হাজি হজ করে 70টার হয়নি, 30টার কষ্ট করে হয়। আমি সেই 2019 সালে একবার চুমা দিতে পেরেছি, 2019 সালে। তারপর থেকে প্রতি বছরই যায় দুবার তিনবার, চান্স পাইনি। আর আমি চেষ্টাটাও করিনি, চেষ্টাও করিনি। চুমু দিয়াটা কি সুন্নাত, জোরে বলেন। চুমু দিয়াটা সুন্নাত। আর এই চুমা দিতে গিয়ে এনাকে বুকে মার, ঠেলা ঠেলি, এটা কি হক্কুম নাস, বলেন হক্কুম নাস। হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে হাতে হাতে মুসাফা করবে, পা হুজুরের গায়ে লেগে গেছে, মুসাফা দরকার নেই। কথা বুঝতে পারেন না কি বলছি? এটা হক্কুম নাস। অপশন তো আছে না? নাই। এইখানে হাজরা আসওয়াদ, ওইখানে 3টে লাইট লাগানো আছে সবুজ সবুজ, তওয়াফ করে আসছে, ঠিক এখানে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাজরা আসওয়াদের ঠোঁটে চুমা দিয়া আর হাতে ইশারা করে চুমা দিয়া আমার আল্লাহ পাক একই মর্যাদা করে দিয়েছে। আমি আবার ঝামেলায় যাব। ওই কাবা শরীফের 4টে কোণা আছে, একটা কোণে আছে, একটা কোণে আছে হাজরা আসওয়াদ, দ্বিতীয় কোণে আছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম বলে একটা পাথর আছে, ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাবাকে তৈরি করেছিলেন। ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের দাগ আল্লাহ রেখে দিয়েছে। বলছি তো না, বলছি। দুঃখের বিষয়, এবারে গিয়ে দেখি পাথরটা চেঞ্জ করে দিয়ে স্টিল করে দিয়েছে। ওটা সব চেঞ্জ হচ্ছে, চেঞ্জ। আগে যখন হজে যেতাম 10 লিটার পানি, 10 লিটার আবে জমজম দিত, এখন 5। আর এবারে এই আমি মঙ্গলবারে এলাম, দেখি আরো বোতল ছোট, আরো বলে ছোট। আমার মনে হয় ভবিষ্যতে ওরা পানি আর মনে হয় দেবে বলে মনে হচ্ছে, আমি জানি না, আল্লাহ পাক জানে, আল্লাহ আলাম। ও মনে হয় এইটুখান দিয়ে ছেড়ে চলে যা। হ্যাঁ, ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইয়ামানি। আল্লাহ নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে 1 চক্র 2 চক্র করে 7 চক্র দিলে তওয়াফ শেষ। 1 পা 2 পা 2 পা করে, 1 পা 2 পা 2 পা করে হাজরা আসওয়াদের কাছে গিয়ে হাজরা আসওয়াদে চুমা দিয়ে আল্লাহ নবী আমার 1 পা 2 পা করে গিয়ে 1 পা 2 পা করে গিয়ে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে 1 পা 2 পা করে গিয়ে আবে জমজম পানি পান করলে, আবে জমজম পানি পান করে সাফা মারওয়া দিকে এগিয়ে যায়। এ যুবকেরা, হাজরা তোমারে ফারে হুজুর আমার 1 পা 2 পা করে আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে ডাক দিল, এ হাজরা আসওয়াদ রে, আমি ওমা তোমায় জানিয়ে দিলাম, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো পাওয়ার নাই, তোমার কোনো ক্ষমতা নাই, আমার কাছে তোমার কোনো দাম নাই, আমার কাছে তোমার কোনো গুরুত্ব নাই। এ হাজরা আসওয়াদ শুনে রেখে দে, আমি ওমা তোকে চুমা দিতাম না, একমাত্র আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে বলে আমি ওমা তোকে আজকে চুমা দিয়ে দেবো। হাজরা আসওয়াদ সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে। শুধু তাই নয়, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা গোটা পৃথিবীর জমিনে একটাও ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার বুকের ভিতরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো গলিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না?
পেয়েছে কার জন্য? জোরে বলেন। আমার মদিনাওয়ালা রাসূলুল্লাহ। রে যুবক, নবীর কাছে আগিয়ে যাও। এমন একটা দরবার, যে দরবারে তুমি যাবে রাসূলুল্লাহ দরবার, যতবার তুমি বাবু সালাম দিয়ে ঢুকে সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। এই যুবকেরা, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে মাজারের ভিতর থেকে মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিতে লেগেছে। মিলিয়ে নেবেন আমার কথা, হ্যাঁ মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথা। তবুও কাবা শরীফের ঠেলাঠেলি আছে না? না, ঠেলাঠেলি আছে, চিল্লাচিল্লি আছে। তো আপের সময় চিল্লাচিল্লি ঠেলাঠেলি হচ্ছে, কিন্তু মদিনা শরীফ আদবের জায়গা, শান্তির জায়গা, জান্নাতের জায়গা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছে, এই ঘর আমার, এখানে তোরা যা করবি সব মাপ। 472 কিলোমিটার দূরে আমার মদিনাওয়ালা রাসূলুল্লাহ শুয়ে আছে। একটা যদি বিয়াদবি করিস আমি আল্লাহ তো ধ্বংস করে দেব। আমার রাসূল আল্লাহ বলে দিয়েছে, সেই মদিনাওয়ালার দরবার আলাদা, মদিনাওয়ালা সেই মদিনাওয়ালা দাঁড়িয়ে আছে। আবু বকর বলছে, হুজুর কি হয়েছে? আপনার মনটা মনে আছে? মনটা ভালো নেই। হ্যাঁ বাবা, ঠিকই ধরছো। কেন? আবু বকর শুনে রেখে দাও, আমি তোমাদের সঙ্গে কথা বলি, আমি তোমাদের সঙ্গে আলোচনা করি, কিন্তু আল্লাহ পাক আমায় দেখাতে লেগেছে সামনে একটা দিন আসছে, যে দিনটাতে আমি রাসূলুল্লাহকে এই মক্কা জমিন ছেড়ে মদিনা জমিনের দিকে চলে যেতে হবে। না 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 না, আজকে দিনে আমি তোমাদের সঙ্গে কথা বলি, আর আমার আল্লাহ আমায় দেখাতে লেগেছে আমি চামড়ার চোখে দেখতে লাগি ওই মদিনা শরীফের অলি গলি, পাহাড় পর্বত রাস্তা গুলো। এই আবু বকর শুনে রেখে দাও, সামনে একটা দিন আসছে, যে দিনটাতে এই মক্কা জমিন ছেড়ে আমায় চলে যেতে হবে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, সামনে দিন আসছে, আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সঙ্গী কেউ হবে না, আমার সাথে কেউ যাবে না। এই আবু বকর রে, একমাত্র আমার সঙ্গী আল্লাহ পাক তোমাকে বানিয়ে দিয়েছে। আবু বকর তুমি হবে, তুমি হবে। 6 মাস কেটে গেছে, 6 মাস কেটে গেছে। রাতের অন্ধকার রাসূলুল্লাহ আস্তে আস্তে দরজা খুলে বেরিয়ে, অনেক ইতিহাস সবই আপনারা জানেন। আস্তে আস্তে গিয়ে আবু বকরের বাড়ি থেকে একটা ঠোকা দিল। কটা? একটা। আর আস্তে করে বলল দরজার ফাঁক দিয়ে, আবু বকর, আস্তে করে বলল। কেন? আবু জেহেল দাঁড়িয়ে আছে, উতবা উতাইবা সাইবা আবু লাহাব কি ভাবছে? কি ভাবছে? মায়ের পেটে বাচ্চা থাকতো, 6 মাস 7 মাসের বাচ্চা, মায়ের পেটে বাচ্চা নড়লে মা বলতো নড়িস নি রে। আবু জেহেল আসছে, বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চা নড়াটা বন্ধ হয়ে যেত। इसका नाम है আবু জেহেল। কি ভাবছেন কি? আস্তে করে বলছে আবু বকর, ভিতর থেকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দরজা খুলেছে, রাসূল বলছে, আবু বকর ঘুমাওনি? হুজুর 6 মাস আগে বলেছিলেন যে আপনি আমার বাড়ি আসবেন হুজুর। খোদার কসম এই 6 মাস আমি আবু বকর একটা সেকেন্ডও ঘুমাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপর আবু বকর হয়েছে, এমনি আবু বকর নয়, তারপরে আবু বকর হয়েছে, তারপর আবু বকর। আল্লাহ নবী আমার জিহাদের ময়দানে হাজির হয়ে যায়। জিহাদের ময়দানে আসার পরে মদিনা শরীফে প্রবেশ করবে, রাত হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। আল্লাহ নবী ডাক দেয়, ইয়া মাশাআল্লাহ, না 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 না, আজকে আর মদিনা শরীফের দিকে এগিয়ে যাব না, আজ রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আজকে রাত আমরা এখানে কাটিয়ে দেব। আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবারা, যা তাম্বু সেটা তৈরি করবে।
আবু বকর তোমার তাম্বু তুমি তৈরি করবে, ওমর তোমার তাম্বু তুমি তৈরি করবে, আলী তোমার তাম্বু তুমি তৈরি করবে, কেউ কারো তাম্বুতে হাত দেবে না। আর আমি রাসূলুল্লাহ আমার তাম্বু আমি নিজে তৈরি করে নেব, কেউ কারো হাত দেবে না। যে যা সাদা তৈরি সাহাবা হযরত যে যা তাম্বু তৈরি করেছে, রাসূলুল্লাহ তাম্বু তৈরি করে ঘরে তাম্বুর ভিতরে বসে আছে। কিছু সাহাবা এসে হুজুর পিপাসা লেগেছে, পানি নেই, খুব কষ্ট হচ্ছে হুজুর, আমাদের বুকে লাগছে, পেটে লাগছে হুজুর, ওই কটা ছাগল মারা গেছে, কটা গাধা মারা গেছে হুজুর, উটগুলো সব মুখ উঁচু করে দাঁড়িয়ে আছে, পানির জন্য ঘোড়াগুলো মুখ উঁচু করে দাঁড়িয়ে আছে হুজুর, খুব পিপাসা লেগেছে। আপনার কিছু সাহাবা পিপাসা জ্বালায় হুজুর তাম্বুর মধ্যে শুয়ে পড়ে যে বেরোতে পারে না, হুজুর আপনি দোয়া করে দেন না। রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলছে হুজুর আমাদের পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে আর আপনি হাসছেন। রাসূলুল্লাহ আরো জোরে জোরে হাসছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি হয়েছে হুজুর আপনি দোয়া করে দেন না হুজুর, খুব অসুবিধা হচ্ছে, আপনি দোয়া করে দেন হুজুর, আপনি দোয়া করে দেন। রাসূলুল্লাহ বলছে কদিন পানি খাওনি? বলছে হুজুর দুদিন পানি খাওনি। দুদিন? রাসূল বলছে আমি 3 দিন পানি খাইনি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে হুজুর আপনি নবী হন, আপনার পেট আল্লাহ এমনি এমনি ভরে দেবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ মনটা খারাপ হয়ে গেছে, এই সাহাবারা আমি মুহাম্মদ শুনে রেখে দাও, আমি তোমাদের ছাড়া একটা পানি তো দূরের কথা আমি একবার চলতেও পারিনি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে ডাক দিলেন, হে আবু বকর রে, এখানে কি কোনো উঁচু জায়গা আছে? এখানে কি কোনো উঁচু জায়গা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু সামনের দিকে এগিয়ে যান, ওখানে একটা উঁচু জায়গা আছে। আল্লাহ নবী আমার এক পা দু পা করে সামনের দিকে গিয়ে একটা উঁচু জায়গায় উঠে ডাক দিলেন, ও বাবা সাহাবারা সামনের দিকে এগিয়ে আসো, ইয়া আমার সাহাবারা সামনের দিকে এগিয়ে আসো। আল্লাহ নবী সাহাবারা কাতার 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 দিয়ে রাসূলুল্লাহ দিকে এগিয়ে গেলেন। আল্লাহ নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে এই হাতটাকে নিয়ে এইভাবে পার করে দিলেন। পার করার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর এই 3টে আঙুলে দুটো ফাঁক দিয়ে, 3টে আঙুলে দুটো ফাঁক দিয়ে ঝরনার মতন পানি বেরোতে লেগেছে। আরো জোরে হবে না? আঙুল কটা? জোরে বলে ফাঁকা কটা? এখান থেকে এখান থেকে আর এখান থেকে ঝর্ণার মতন পানি বেরোচ্ছে, গল গল গল। হ্যাঁ আপনি মুসা নবীর কি কেরামতি দেখাবেন, কি মুজিজা দেখাবেন? ঈসা নবী কি মুজিজা দেখাবে? হ্যাঁ যত নবী এসেছে সব নবীর উপরে আমার রাসূলুল্লাহর একটা মুজিজা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ সব নবীর মুজিজা একটা পাল্লায় দেবে, আমার রাসূল একটা মুজিজা একটা পাল্লা দেবে, আল্লাহ ওই পাল্লায় ভারী করে দেবে, জোরে বলে সুবহানাল্লাহ। এইভাবে আছে রাসূলুল্লাহ খেলা করছে, একে একবার দিচ্ছে আবু বকরের দিকে, ওমরের দিকে, আলীর দিকে দিচ্ছে, রাসূল খেলা করছে। কোন নবী আমার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এই মিশরের মেয়েরা শুনে রেখে দাও, তোমরা ইউসুফ নবীকে দেখে আগুনটাকে কেটেছিলে, তোমরা ইউসুফ নবীকে দেখে আগুনটাকে কেটেছিলে, আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা আমার নবীকে দেখতে যে যার কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা করে আয়েশা নিকটে এলেন, হে আয়েশা রে, হে আয়েশা রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর বলে রাসূলুল্লাহ ডাক দিয়েছিলেন, হে আয়েশা শুনে রেখে দাও, আমি এইখানে একটু আরাম করব, এখানে আরাম করব। আম্মা জান আয়েশা হুজুর আমার হুজুর একাই গিয়ে নরম একটা তুলোর বালিশ নিয়ে এলেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, না 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 না, আর যেদিন আমি রাসূলুল্লাহ তুলোর বালিশে মাথায় দিয়ে ঘুমাবো না, আজকে দিন আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে একটু আরাম করব, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কোলে মাথা দিয়ে কোন আয়েশা? রাসূলুল্লাহ আয়েশা হুজুর ঠোঁটটা ধরতে, এই ঠোঁটটা ধরতে ধরে বলতে, আয়েশা তোমার ঠোঁটটা না খুব সুন্দর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা চুলটা ধরতে, চুলটা, আয়েশা তোমার চুলটা না খুব সুন্দর, আমি রাসূলুল্লাহ খুব পছন্দ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহা রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা জড়িয়ে ধরতে, আয়েশা তুমি আমার প্রাণের আয়েশা, তুমি আমার মহব্বতের আয়েশা, জোরে হবে না? এত সহজ কি ভাবছেন কি? হ্যাঁ কি ভাবছে? আমার আয়েশা, আমার আয়েশা,
আমার আয়েশা, এটা আমার আয়েশা। আবু বকর কে ছিল? রাসূলুল্লাহ শ্বশুর। ওমর কে ছিল? বলেন, ওমর শ্বশুর, আলী জামাই, উসমান যেটা বলেন জামাই। কটা মেয়েকে বিয়ে করেছিল? দুটা। তাকে জুন্নুরাইন বলা হয়। যে কি ভাবছেন কি হাঁড়ি থাকলে ঠোকাঠুকি হয় না? হয় না? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ স্ত্রীদের মধ্যেও মাঝে মধ্যে ঠোকাঠুকি হতো। কি নিয়ে? আমল নিয়ে, ইবাদত। কে কত রাসূলুল্লাহকে ভালোবাসে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি বলে? আমি বেশি ভালোবাসি। আমি বেশি ভালোবাসি। এই আজকে রাসূলুল্লাহকে এই খাবার দিই, বলে আমি এই খাবার এই নেই। আম্মা জান হাফসার সঙ্গে আম্মা জান আয়েশা হুজুরের হয়েছে আমি রাসূলকে বেশি ভালোবাসি। খবরটা ওমরে ফারুকের কাছে গেছে, এসে হাজির। হাফসা কি হয়েছে? শোনো হাফসা। না আম্মা জান এই হয়েছে। ওমর বলছো, শোনো হাফসা, শোনো, তুমি পরে আমার মেয়ে, আগে আমার রাসূলুল্লাহর স্ত্রী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আয়েশা, হাফসা শুনে রেখে দাও, তোমার আব্বা আবু বকর নয়। তোমার আব্বা আবু বকর নয়, আর তুমি আবু বকরের মেয়ে নয়, তুমি হচ্ছে ওমরের মেয়ে। আর আয়েশা আবু বকরের মেয়ে। সাবধান। কোন হাফসা? রাসূল বিদায় নিয়েছেন, মসজিদ নববীর কনস্ট্রাকশনের কাজ, ওই যে জানলা, কোন জানলা বলে? সেই পুরনো জানলা। ওই জানলার পাশে আম্মা জান হাফসা হুজুরের বাড়ি ছিল। আম্মা জান হাফসা হুজুরের বাড়ি। আম্মা জান হাফসা ওইখানে বসে রাসূলুল্লাহ দেখতে সবাই এসে হাজির। আম্মা জান, মসজিদ নববীর কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনি আপনার বাড়িটা দিয়ে দেন, ভেঙে আমরা মসজিদ বানিয়ে দিই। আম্মা জান হাফসা বলছেন, না না, আমি বাড়ি, আমি কি বাড়ি? এই জায়গায় বসে বসে আমি আমার রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখি। জোরে বলবেন না, চিল্লে বলতে পারে না, আমি বাড়ি দেই। এক টানা কিতাবে লেখা আছে, এক টানা 11 দিন পর্যন্ত আম্মা জান হাফসা বসে রাসূলুল্লাহকে দেখেছে। ওইখানে দেখেছে, পানি পর্যন্ত পান করেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি দেবনি, আমি দেব না। আমি এখানে বসে বসে আমার রাসূলুল্লাহকে নিজের চোখে দেখি। কে বলেছে আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে? কে বলেছে? কে বলেছে? আমি হাফসা বলছি, আমার রাসূল জিন্দা আছে। জোরে বলবে না, আমি দেব না। খবরটা ওমরে ফারুকের কাছে গেছে। ওমরে ফারুক টুক 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 করে এসে হাজির। আল্লাহ, অনেক বেজে গেছে, আমি ছাড়বে পারবে। এসে হাজির, এসে হাজির, এসে হাজির। আব্বা আপনি? হাফসা শোনো, পরে তুমি আমার মেয়ে, আগে তুমি আমার রাসূলুল্লাহর স্ত্রী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুঝাচ্ছে, শোনো না, জায়গাটা দিয়ে দাও না, মসজিদ নববী হবে না। আমি দেব না। আমি এখানে বসে বসে আমার রাসূলকে দেখি, আমি দেব না। দিয়ে দাও না, আমি দেব না, আমি দেব না। অনেক বোঝা পরে আম্মা জান হাফসা বলছে, আব্বা আপনি বলছেন তো, আমি ঘরটা দিতে পারি, আমি কিন্তু জানলাটাকে জীবনে দেব না। চিল্লে বলবেন না, কারণ আমি ওই জানলা দিয়ে কাকে দেখেছি? রাসূলকে দেখেছি। আমি জানলা দেব। এখানে অনেক বড় ইতিহাস আছে, অনেক বড় ইতিহাস লুকিয়ে আছে, সময় নেই, ওদিকে যা যাবে না। ওইভাবে ডিল হয়ে গেল। সেই জানলা 1400 বছর আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম। ইয়া নবী সালাম। একটু রাস্তা থেকে নেমে আসতে হবে। তালা আল বদরু আলাইনা মিন
निशानियातिल वेदा वजबा शुक्रो आलाइना मादालिल्लाह आहेदाई या नबी परे सबाई परे या रसूल या हबीब जिब्राइल दिले जे आवाज खुले दाओ आसमानेर दुआर एसेছে नबी ঈদের সারদার করিতে আল্লাহ আরতি या रसूल या हबीब या नबी मदीना होते सबके छोई पारे ना देखी রাখিলে লইবেন আপো কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি বালাগাল উলা বিকামালিহি পড়েন সবাই পড়েন কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওগমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরাচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মোহাম্মদ রসূল আগমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকের, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার হাজী সাহেব বোনেরা, আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আল্লাহ গুনাহগারদের মুখ থেকে আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন, আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমার মাহফিলটা যে কটা ছেলে, যে কটা যুবক, যে কটা বাপ, যে কটা চাচা আল্লাহ আমার মাহফিলে বসেছে, আল্লাহ তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ অন্তত একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে প্রায় 10:30 বাজে যাচ্ছে ভাইজান, 8টায় টাইম ছিল ইশার নামাজের জন্য, 40 মিনিট দেরি হয়ে গেছে, উঠতেও দেরি হয়ে গেছে, 10:30 বাজে যাচ্ছে। আমি শেষ করবো কেন, আমাকে আজ যেতে হবে। কমিটি জানে, ভাই জানে, আপনারাও নিশ্চয়ই কমিটি শুনেছেন। মাশাআল্লাহ মাহফিলটা প্রতি বছর হয় ডন্ডির হাট জামে মসজিদে বাৎসরিক নবী দিবসের মাহফিল প্রতি বছরই হয় ইনশাআল্লাহ। বিগত বছর হয়ে আসছে, এই বছরও হয়েছে ইনশাআল্লাহ। সামনে বছর সবাই মিলে বলেন হবে। বাবা যাই বিদায় নেব। আমি একটা ছেলেকে দরবারে ফুরফুরা শরীফে দাদা হুজুর আওলাদ এসেছি, বসিয়ার জমিন, বসিয়ার সম্মান আছে না নাই? জোরে বলে আছে। আমি একটা ছেলেকে বলবো, একটা ছেলে, সামনে বছর মাহফিলটা হবে, সামনে বছর মাহফিলে, সামনে বছর মাহফিলে কাবা শরীফের নামে জীবনে কাবা শরীফ যেতে পারে, কাবা শরীফ, কাবা শরীফের নামে সামনে বছর মাহফিলে তাবারুকের জন্য আমি এই মাহফিলে 12,000 টাকা দেবো। আমার একটা ছেলে কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আমি ইসহাক সিদ্দিকী তার জন্য দোয়া চাইব, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন, আল্লাহ তার হজ কবুল করেন। জীবন অন্তত একটা বার নিজে চোখে আল্লাহ কাবা শরীফটাকে দেখার তৌফিক দান করে দেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার একটা ছেলে কেউ আছে, এত কলা ছেলের মধ্যে আমার একটা যুবক কেউ আছে, আমার একটা বাপ কেউ আছে, এত করা ভাই বসে আছে, যুবক বসে আছে, এত করা চাচা বসে আছে, আমার একটা বাবাজি কেউ আছে। কে কি করে আমি জানি না, কার কার দিবার ক্ষমতা আছে আল্লাহ তুমি জানো, কার কার ক্ষমতা নেই তুমি জানো। আল্লাহ আমি চেয়েছি তোমার কাবার নামে, আল্লাহ তোমার কাবার, আল্লাহ তার নিয়ত কবুল করেন, আল্লাহ তার নিয়ত কবুল করেন, আল্লাহ পাক তার নিয়ত কবুল করেন। আছে আমার একটা ছেলে কেউ আছে, এত করা ছেলে বসে আছে, যুবক বসে আছে, এত করা বাপ বসে আছে, বিসমিল্লাহ বলে নিয়ত করেন। আমি একটা চেয়েছি, আমি একটা ভাইকে বলেছি রে, একটা ছেলে, এত করা ছেলের মধ্যে একটা ছেলে হাত তুলে দেবো। আমি জানি 12,000 টাকা অনেক টাকা, আমি জানি, আমি ইচ্ছা করেই বলেছি ভাই 12,000 টাকা অনেক টাকা, আমি জানি, আমি ইচ্ছা করেই বলেছি, দেখি আমার আল্লাহ দেয়। আল্লাহ তো বলেছে বান্দা নিয়ত করবি, আমি আল্লাহ কবুল করব। তোরা নিয়তের মালিক আর আমি আল্লাহ পাক হলাম কবুলের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমার একটা বাবাজি কেউ আছে, কাজ কারবার করি, ব্যবসা বাণিজ্য করি, চাষ আবাদ করি, খুদা যদি বরকত দেয়, আল্লাহ পাক যদি বরকত দেয়, আমি সামনের বছরে এই নবী দিবসের মাহফিল যে রাসূলুল্লাহ দুনিয়াতে 12 তারিখ এসেছিল, 12 তারিখ এসেছিল, ওই 12 তারিখের দিকে খেয়াল করে আমি সামনের বছরে দেব। হাজী সাহেব তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে হবে না নারে তাকবীর? আমার হাজী সাহেব আল্লাহ হজে নিয়ে গেছে, আল্লাহ আবার যাওয়ার তৌফিক দান করেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিয়ত কবুল করে নাও। কি করে আল্লাহ আমি জানি না, তুমি জানো। দিবার ক্ষমতা আছে না নাই আল্লাহ তুমি জানো, আমি জানি না। এখানে এত বড় বাপ, চাচা, ছেলে, যুবক বসে আছে,
কার কার দিবার ক্ষমতা আছে, কার কার নেই আল্লাহ তুমি জানো, আমি জানি না। কিন্তু আমি চেয়েছি তোমার কাবার নামে আল্লাহ আমার হাজী সাহেব দিয়েছে, আল্লাহ হাজী সাহেবের নিয়ত কবুল করে, রুজিতে বরকত দেবেন আল্লাহ, দানায় দানায় বরকত দেবেন, মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন, আল্লাহ হজে গেছে বারবার যাবার তৌফিক দান করে দেবে। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি কাবা শরীফের নামে চিজ আমার হাজী সাহেব 12,000 টাকা দিয়েছে। আমি আর একটা ছেলেকে বলবো, কে আছে মদিনা শরীফ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা ছেলে হাত তুলে বলো, আমি মদিনা শরীফের নামে আমি সামনের বছর তাবারুকের জন্য আমি 6,000 টাকা দেবো। আমরা আর একটা ছেলে কেউ আছে? আছে যুবক আছে? আমার আর একটা ছেলে কেউ আছে? আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 12,000 টাকা দিয়েছে। আমি আর একটা বাপ বা চাচা ভাই বা যুবক আমি আর একজনকে বলেছি, আর একটা বাপ ভাই হাত তুলে নিয়ত করেন, ভাইজান আমিও সামনের বছরে মদিনা শরীফের নামে আমি 6,000 টাকা দেব। আল্লাহ তাকে রাসূলের দরবারে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দিবার তৌফিক দান করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার ঈমান আলী ভাই, জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাকবীর দাও। একবার দিয়ে হয়ে গেল। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আরে সম্মান আছে রে বাবা, সম্মান আল্লাহ দেয়। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কপালে কাবা জোটে না, আছে না? না কথা বলেন না কেন? কোটি কোটি টাকার মালিক বসিরহাট জমিনে আছে না? নাই। আমি বসে বসে 20-50 খানা নাম বলতে পারি, কপালে কাবা জোটে নেই। আবার গরিব মানুষ দেখবে আল্লাহ কাবাতে হাজির হয়ে গেছে, জোরে বলবে না? টাকাতে কাবা শরীফ পাওয়া যায় না, দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 12,000 টাকা দিয়েছে। আমি মদিনা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 6,000 টাকা দিয়েছে। আমরা আর একটা ছেলে শেষ সব ভালো। আমার আর একটা ছেলে হাত তুলে বলেন, ভাইজান আমিও মদিনা শরীফের নামে আমিও 6,000 টাকা দেব। আমার আর একটা যুবক আছে, আল্লাহ পাক তাকে রাসূলের দরবার সবুজ গম্বুজটাকে আল্লাহ চোখে দেখার তৌফিক দান করে। আল্লাহ পাক তাকে রাসূলের দরবারের মেহমান গোলাম বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ছেলে কেউ আছে? যুবক ছেলে, জওয়ান ছেলে, কি আমার কোন মুরব্বি বাপ বা চাচা, আমার আর একজন কোন ভাই আছেন? বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আল্লাহ তার নিয়ত কবুল করো। দানায় 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 বরকত দাও, রুজিতে 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 বরকত দাও। আল্লাহ তার মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দাও, বিপদ আপদ মুসিবতে হেফাজত করে দাও, মনের আশা চাওয়া পাওয়া বসা আল্লাহ কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার আর একটা ভাই কেউ আছে? ছেলেরা কেউ আছে? আর একটা যুবক নাই। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 12,000 টাকা দিয়েছে। আমি মদিনা শরীফের নামে চেয়েছি 12,000, আল্লাহ 6,000 দিয়েছে। আর 6,000 বাকি আছে, আর 6,000 বাকি আছে। আর একটা ভাই কেউ আছে? যুবক ছেলে, গাড়ি চালায় কি লরি চালায় কি মার্কেটের দোকান আছে কি কারবার আছে কি ব্যবসা আছে, এমনি বসিয়া ইটের দিকে বিখ্যাত, ইট 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 ইটে বিখ্যাত, ইটের কারবার আছে? নেই। আমার আর একটা ছেলেরা হবে না, যুবক কেউ হবে না? আর একটা জওয়ান ছেলে কেউ নেই? জওয়ান ছেলে কেউ আছে? বিসমিল্লাহ বলে নিয়ত করেন।
আল্লাহ তার মনের নিয়ত পুরা করেন। তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে জোরে বলেন নারে তাকবীর। লুকিয়ে লুকিয়ে, তাই তো, গোপনে গোপনে সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, গোপনে গোপনে 6000। আল্লাহ ময়দানে মাহশারে তুমিও গোপনে গোপনে তোমার জান্নাত নসিব করে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাবা শরীফের নামে চেয়েছিলাম 12000, আল্লাহ আপনি দিয়েছে। রাসূলের দরবারের নামে চেয়েছিলাম 12000, আল্লাহ দিয়েছে। যে যা নিয়তে দিয়েছে আল্লাহ কবুল করে। রুজিতে আল্লাহ বরকত দেবে, আল্লাহ দানায় বরকত দেবেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেবে। জানে মাল আল্লাহ হেফাজত করে দেবেন। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাদের নসিব করে দেবেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি মদিনা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 12000 দিয়েছে। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 12000 দিয়েছে। কাবার মালিকটা কে? জোরে বলতে পারলেন না? আচ্ছা, ডন্ডিহাটের লোকের কি আল্লাহর নামে তো অসুবিধা হয়? বুঝি কাবা শরীফের মালিকটা কে? জোরে বলেন। আল্লাহ কটা? জোরে বলেন। ওয়াহিদ আহাদ লা শারীকা লা কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক। এত কটা ভাইয়ের মধ্যে একটা, দুটো নয়, তিনজনের, একটা। বললে ফরমান একটা ছেলে হাত তুলে বলো, জি আল্লাহ রুজির মালিক, জি আল্লাহ কবরের মালিক, সেই আল্লাহ পাকের নামে আমি সামনের বছর মাহফিলে 4000 টাকা দেব। একটা ছেলে কে আছে? একটা যুবক কে আছে? বিসমিল্লাহ বলে নিয়ত করেন। আল্লাহ পাক তার রুজিতে 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 আল্লাহ বরকত দেন। আল্লাহ তার দানায় 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 বরকত দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আরেকটা ছেলে কেউ আছে? জওয়ান ছেলে আছে, আমার যুবক ছেলে কেউ আছে? আপনি দেবেন? কি নাম আপনার? আমার জাহিদুল ভাই বলছে আমি দেবো। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার তাকবীর হবে না? নারে তাকবীর। আরো জোরে সোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ নিয়ত কবুল করেন। আল্লাহ নামাজি বানিয়ে দাও, ঈমানকে মজবুত করে দাও। জীবনে আল্লাহ মদিনার দরবারে মেহমান করে দাও। যেতে না পারে আল্লাহ ঘরে শুয়ে শুয়ে কাবার কাবা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুক্ত আল্লাহ দিদার নসিব করে দিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ বল, আল্লাহ বল, আল্লাহ বল। আমি কাবা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 12000 দিয়েছে। কাবার মালিকের নামে চেয়েছি, আল্লাহ 4000 দিয়েছে। মদিনা শরীফের নামে চেয়েছি, আল্লাহ 12000 দিয়েছে। মদিনা শরীফের মালিকটা কে? গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ। একমাত্র মদিনা শরীফের মালিক আমার রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা ছেলে আমার রাসূলুল্লাহর নামে মানুষ জান দিয়ে দেয়। একটা যুবক আমার রাসূলুল্লাহর নামে কে আছে? আমি দেব 4000 টাকা। শেষ। আমি দোয়া চেয়ে দেব। আমারই পরে এসছে কি নাম? জনাব মাওলানা মুফতি আব্দুল বারী সাহেব, উনি আলোচনা করবেন। আমি যাব অনেক দূরে ভাইজান, বিদায় নেব। একটা ছেলে কে আছে? শেষেরটা হাত তুলে বলবেন ইসহাক ভাই, আমি আমার রাসূলুল্লাহর নামে আমি 4000 টাকা। আছে আমার কোনো ভাই? আছে আমার কোনো যুবক? আছে আমার কোনো বাপ বা চাচা? আছে? আর একটা ছেলে বিসমিল্লাহ বলে নিয়ত করেন, আল্লাহ পাক তার বরকত দেন। আল্লাহ ও সেই সর্বনারায়ণ ভাই তুলে দেখুন, কি নাম আপনার? মইদুল। আমাকে একা একা তুলতে হবে, একা একা তুলে 1 লাখ টাকা হবে না। সর্বনারায়ণ ভাই এসে তুলবে। আমার মইদুল ভাই বলছে আমি দেবো 4000। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না নারে তাকবীর? আল্লাহ দানায় দানায় বরকত দাও, নিয়ত কবুল করে নাও, আশা বসা চা পাও কবুল করো, মাই মুরব্বিকে জান্নাতি বানিয়ে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 32000 হয়েছে।
32,000 হয়েছে। বসিয়ার জমিনে কে শুয়ে আছে? জোরে বলেন। আল্লামা রুহুল আমিন সাহেব। একটা ছেলে হাত তুলে বলো, আমি আল্লামা রুহুল আমিন সাহেবের নামে আমি 2000 টাকা দেব। একটা ছেলে টপ করে কেউ আছে? দেখি ভাতের হাড়ি ভাত, একটা টিপলেই বোঝা যাবে ভাত হয়েছে কিনা। একটা ছেলে কেউ আছে? একটা ছেলে থাকো নিয়ত করে। একটা যুবক, কি নাম? এমদাদুল। এমদাদুল ভাই, এমদাদুল বলছে আমি 2000। জোরে হবে না সুবহানাল্লাহ? আর আল্লাহু আকবার আকবর দিয়েছে 2000। জোরে হবে না সুবহানাল্লাহ? মাওলানা কালেকশন আছে তো আমাকে আগে বলতে হয়। আগে বলেন। দুজনে মিলে 4000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে বলবেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি আর একটা ভাত টিপবো। সব জায়গায় টিপি, এখানটা টিপবো না বাধ্য? বলেন। একটা ছেলে হাত তোলো, আমার দাদা হুজুর কেবলার নামে 2000। এটা বলার সাথে সাথে সর্ব জায়গাতেই হাত ওঠে। আমি রুহুল আমিন সাহেবের নামে চেয়েছি, আল্লাহ দিয়েছে। কাবা শরীফের নামে আল্লাহ দিয়েছে, মদিনা শরীফের নামে দিয়েছে, রাসূলুল্লাহর নামে দিয়েছে, আল্লাহ পাকের নামে দিয়েছে। কি নাম? আলামিন। আলামিন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে সোরে নারায়ে তাকবীর। আলামিন দিয়েছে 2000। আল্লাহ আমার দাদা হুজুরের দোয়া, ফুরফুরা দোয়া, আমার দাদুর দোয়া আল্লাহ আলামিনের নসিব করে দাও। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? নারায়ে তাকবীর। আর একটা ছেলে হাত তোলো 2000 দাদা হুজুরের নামে। কারণ রুহুল আমিন সাহেবের নামে চেয়েছে, আল্লাহ 4000 দিয়েছে। 4000 দিয়েছে। আর দাদা হুজুর নামে চেয়েছে, আল্লাহ 2000 দিয়েছে। আর একটা ছেলে কে আছে? কি নাম? আব্দুল হামিদ ভাই বলছে আমিও দাদা হুজুরের 2000 টাকা। আল্লাহ ফুরফুরার দোয়া, দাদা পীরের দোয়া, আমার দাদুর দোয়া আল্লাহ নসিব করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোট কত হলো? 40,000। কত হলো? জোরে বলে। একটা 12,000, দুটো 6,000, 24, দুটো 4,000, 32, আর চারটে 2000। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি দোয়া করি আল্লাহ আপনাদের নিয়ত কবুল করেন, মাহফিলকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।